श्रीमद्भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती। श्रीमद्भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती, पापियों को पाप से ही तारती। ये अमर ग्रंथ, ये मुक्ति पंथ, ये पंचम वेद निराला, नवज्योति जगाने वाला। ये अमर ग्रंथ, ये मुक्ति पंथ, ये पंचम वेद निराला, नवज्योति जगाने वाला। हरि नाम योगी हरि धाम योगी, हरि नाम योगी हरि धाम योगी। ये भागवत महिमा की आरती, पापियों को पाप से ही तारती। श्रीमद्भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती, पापियों को पाप से ही तारती। ये शांति गीति पावन पुनीत, पाप को मिटाने वाला, हरि दर्शन कराने वाला। ये शांति गीति पावन पुनीत, पाप को मिटाने वाला, हरि दर्शन कराने वाला। ये सुख करनी, ये दुख हरनी, ये सुख करनी, ये दुख हरनी। श्री मधुसूदन की आरती, पापियों को पाप से ही तारती। श्रीमद्भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती। ये मधुर बुल शत पंथ कुल, शत मार्ग दिखाने वाला, बिगड़ी को बनाने वाला। ये मधुर बुल शत पंथ कुल, शत मार्ग दिखाने वाला, बिगड़ी को बनाने वाला। श्री राम योगी घनश्याम योगी, श्री राम योगी घनश्याम योगी। ये भागवत महिमा की आरती, पापियों को पाप से ही तारती। श्रीमद्भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।
নিতাই গৌর হরি বল হরি বল, 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 হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল, হরি বল হল হরি বল, হরি বল হরি বল হরি কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে নামযজ্ঞ করার উপদেশ দিয়ে গিয়েছেন। হর্ষে প্রভু কহিন শুনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলু পরম উপায়, নাম সংকীর্তন যজ্ঞে কলৌ কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পাবে কৃষ্ণের চরণ। কিছু কিছু লোক আছে তারা বলে যে কলিযুগে কোনো যজ্ঞ নাই। কিসের জন্য বলে? একটা শ্লোকের উপর ভিত্তি করে তারা বলেন অশ্বমেধম গবালম্বম সন্ন্যাস ফলপত্তকম দেবেরেণ সুতপতি কলৌ পঞ্চ বিবর্জিতম। জবাল উপনিষদ আদি গ্রন্থেতে লেখা আছে কলিযুগে অশ্বমেধ যজ্ঞ করা নিষিদ্ধ, গোমেধ যজ্ঞ করা নিষিদ্ধ, নরমেধ আদি যজ্ঞ করা নিষিদ্ধ আছে। কিন্তু নামযজ্ঞ, হোমযজ্ঞ, যাগযজ্ঞ, তপযজ্ঞ, জ্ঞানযজ্ঞ এইগুলা কিন্তু নিষিদ্ধ নেই। জপযজ্ঞ এইগুলার নিষেধ নেই। কলিযুগে বলছেন 5টি যজ্ঞ চলবে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের বহু স্থানে যজ্ঞের কথা আলোচনা করে গিয়েছেন। নাম সংকীর্তন কলৌ পরম উপায়। শ্রীমদ্ ভগবদ গীতার 700টি শ্লোকের মধ্যে আপনি 28টি শ্লোক পাবেন যজ্ঞের বিষয়ে আলোচনা করে গিয়েছেন। আজ আমরা কিছু যজ্ঞের বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সম্মুখে। আমরা যে মাতা পিতার শ্রাদ্ধ করি, পিতৃপুরুষের শ্রাদ্ধ তর্পণ পিণ্ডিদান করি, এটাকেও পিতৃযজ্ঞ বলা হয়। এটা পিতৃযজ্ঞ এবং এটাও কর্মকাণ্ডের মধ্যেই পড়ে। মহাপ্রভু তপন মিশ্রকেও বলেছেন শুনো মিশ্র, কলিযুগে নামযজ্ঞ সার, আর কোনো ধর্ম করলে নাহি হইবে পার। অতএব নামযজ্ঞের বিশেষ মহিমার কথা সর্বশাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। তপযজ্ঞের কথা বর্ণন করে গিয়েছেন। এই কলিযুগের তপযজ্ঞ কি? একাদশী আদি ব্রত। একাদশী আমাদের প্রতি বৎসর 24টা হয়। এই বৎসর যেহেতু পুরুষোত্তম মাস পড়েছে, অধিক মাস, এই জন্য এই বৎসরে 26টা একাদশী ব্রত। একটা একাদশী ব্রত করলে 100 জন্মের যত পাপ আছে সমস্ত পাপ থেকে মানুষ মুক্তি লাভ করতে পারে। এমনই একাদশীর মহিমা। আগামী বৃহস্পতিবারে পড়ছে আমাদের শ্রী কমলা একাদশী ব্রত। এই পুরুষোত্তম মাসে যে 2টি একাদশী, একটি হলো পদ্মিনী একাদশী আর একটি হলো কমলা একাদশী। তাই আগামী বৃহস্পতিবারে
আমাদের শ্রী কমলা একাদশী ব্রত করেছেন। তার মধ্যে অষ্টমহা দ্বাদশী, 24টা একাদশী ব্রত পালন করলে যে ফল পাওয়া যায়, একটি মহা দ্বাদশী ব্রত পালন করলে তার থেকেও বেশি ফল পাওয়া যায়। এই জন্য দ্বাদশীর মহিমা আরো বেশি। দ্বাদশী ব্রত যখন পড়ে তখন আমরা শুদ্ধ একাদশী ব্রত ত্যাগ করেও মহা দ্বাদশী ব্রত পালন করে থাকি। তার থেকে আরো বেশি শক্তিশালী হলো জয়ন্তী ব্রত, অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, বামন দ্বাদশী, নৃসিংহ চতুর্দশী, শিবরাত্রি, রামনবমী, গৌরাঙ্গ জয়ন্তী, নিত্যানন্দ জয়ন্তী, অদ্বৈত জয়ন্তী। এইগুলি এক একটি 1000 একাদশী ব্রতের ফল দান করতে পারে। কোনটা বা 10,000 একাদশী ব্রতের ফল দান করতে পারে, কোনটা বা 1,00,000 একাদশী ব্রতের ফল দান করতে পারেন। জয়ন্তী ব্রতের এমনই মহিমা। এই একাদশী আদি ব্রতগুলাকে বলা হয় তপ যজ্ঞ। তাহলে একটা হলো আমাদের নাম যজ্ঞ, কেউ 8 প্রহর, কেউ 16 প্রহর, কেউ 24 প্রহর, কেউ 32 প্রহর, কেউ 40 প্রহর, কেউ 48 বছর, কেউ 56 প্রহর দিচ্ছেন, তো নাম যজ্ঞ দিয়ে যাচ্ছে। আর হলো তপ যজ্ঞ। নাম যজ্ঞ পেলেন একটা, কলিযুগে চলবে। তপ যজ্ঞ একাদশী আদি ব্রত, এটি চলবে কলিযুগে। এইবার আসলেন হোম যজ্ঞ। হোম যজ্ঞের বিধান শ্রীমদ্ ভগবদ গীতাতে আছে, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আছে, হরিভক্তি বিলাসে আছে, অন্যান্য শাস্ত্র পুরাণেও আছে। অন্নপ্রাশন করতে গেলে হোম যজ্ঞ করতে হয়, শ্রাদ্ধ করতে গেলে হোম যজ্ঞ করতে হয়, বিবাহ করতে গেলে হোম যজ্ঞ করতে হবে, দেবদেবীর পূজা করতে গেলে হোম যজ্ঞ করতে হবে, গৃহপ্রবেশ করতে গেলেও হোম যজ্ঞ করতে হবে। বিধান দেওয়া আছে। এমনকি ভাগবত সপ্তাহের অন্তেও হোম যজ্ঞ করতে হয়, তার বিধি দেওয়া আছে, বিধান দেওয়া আছে। বিধি কাকে বলে? কর্তব্য তেন উপদেশ বিধি। যাহা করলে পরে আপনার মঙ্গল হবে, আপনার কল্যাণ হবে, আপনার লাভ হবে, তাহাকে বলা হয় বিধি। কর্তব্য তেন উপদেশ বিধি। বিধি বিধান মেনে যদি চলা যায় তবেই আমাদের লাভ। এবার আসলো আরেকটি যজ্ঞ, তার নাম হলো যাগ যজ্ঞ। আমরা বলি যাগ যজ্ঞ যত ছিল সত্যতা দাপরে, কিন্তু কলিযুগেও যাগ যজ্ঞ আছে, অর্থাৎ ভগবানের অর্চন। ভগবানের অর্চন করার নাম হলো যাগ যজ্ঞ। ভগবানকে জাগালেন, হাত ধোয়ালেন, পা ধোয়ালেন, মুখ ধোয়ালেন, দাঁত মাজালেন, ভোগ দিলেন, আরতি করলেন, স্নান করালেন, শৃঙ্গার করালেন, এসব কিছু যাগযজ্ঞের মধ্যে পড়ে। কলিযুগেও যাগযজ্ঞ আছে। মহাপ্রভু আমাদেরকে রাধা গোবিন্দের ভজনের কথা বলে গিয়েছেন, সেবা পূজার কথা বলে গিয়েছেন। আমাদের মহাজনগণ গৌরীয় বৈষ্ণবদেরকে যুগপৎ উপাসনার কথা বলেছেন, অর্থাৎ নবদ্বীপে পঞ্চতত্ত্বের ভজন করবে আর বৃন্দাবনে রাধা গোবিন্দের ভজন করবেন। গৌরীয় বৈষ্ণব যারা, তারা যুগপৎ উপাসনা, একদিকে পঞ্চতত্ত্বে, একদিকে রাধা গোবিন্দের। পঞ্চতত্ত্বের সঙ্গে 64 মহান্ত, দ্বাদশ গোপাল, অষ্টকবিরাজ, 6 চক্রবর্তী বা 6 গুসাই, গুরুবর্গ, এদের পূজা। বৃন্দাবন লীলায় রাধা গোবিন্দের সেবা, গিরিরাজ গোবর্ধন গিরিধারীর সেবা, রাধারানী ললিতাদি সখীবৃন্দগণ, রূপাদি মঞ্জুরিগণ, গুরু মঞ্জুরিগণের সেবা।
এইভাবে বর্ণন করে গিয়েছেন। এই জন্য এই যজ্ঞকে বলা হয় যাগযজ্ঞ। তাহলে আপনি নামযজ্ঞ পেলেন, হোমযজ্ঞ পেলেন, জপযজ্ঞ পেলেন, যাগযজ্ঞ পেলেন, তপযজ্ঞ পেলেন। এবার হলো জ্ঞানযজ্ঞ। জ্ঞানযজ্ঞ কাকে বলা হয়? এই যে গীতা ভাগবত পাঠ শ্রবণ করা হয়, এর নাম হলো জ্ঞানযজ্ঞ। অজ্ঞানে করে পাপ, জ্ঞানে হরে। তো জ্ঞানটা লাভ হবে কোথার থেকে? গীতা ভাগবত আদি পাঠ শুনলে, সাধুমুখে হরিকথা শ্রবণ করলে তবেই তো আপনার জ্ঞান লাভ হইবে। এই জন্য জ্ঞানযজ্ঞের কথা বলছেন। আমরা কিছু কিছু পাপ আছে না জেনে করে ফেলি, কিছু কিছু পাপ আছে জেনেও করি। লোভের বশীভূত হয়ে, কামের বশীভূত হয়ে, ক্রোধের বশীভূত হয়ে, ইন্দ্রিয়ের বশীভূত হয়ে আমরা জেনে শুনেও কিছু কিছু পাপ করে ফেলি। তো যে সমস্ত পাপ আমরা করি, এই পাপের প্রায়শ্চিত্ত হলো জ্ঞানযজ্ঞ। অজ্ঞানে করে পাপ, জ্ঞানে তেষাং নিত্যং ভাগবত। বলছেন ভগবানের কথা যদি সাধুমুখে কেউ শ্রবণ করে, ভগবানের লীলাকথার এত শক্তি যে কোটি জন্মের পাপ তার নষ্ট হয়ে যায়। ভগবানের লীলাকথা শুনলে এক দুই জন্ম নয়, কোটি জন্মের পাপ নাশ হয়ে যায়। যেমন ধুন্ধুকারী 7 দিন ভাগবত শুনল, প্রেতাত্মা থেকে উদ্ধার হয়ে চলে গেল। পরীক্ষিত মহারাজ 7 দিন ভাগবত শুনলেন, তক্ষক দংশন করার আগে তিনি নিত্যধামে চলে গেলেন। বুঝেছেন? এই জন্য ভাগবত পাঠ, গীতা পাঠ, এদেরকে বলা হয় জ্ঞানযজ্ঞ। তাহলে 5টা যজ্ঞ কলিযুগে চলছে, চলবে। কলিযুগেও যজ্ঞ আছে, তবে সেই সমস্ত যজ্ঞ নেই। কোন সমস্ত যজ্ঞ? অশ্বমেধ যজ্ঞ, গুমের যজ্ঞ, নরমেধ যজ্ঞ, বাজপেয় যজ্ঞ, সূত্রামিনী যজ্ঞ, অনুষ্ঠিত যজ্ঞ, এই সমস্ত যজ্ঞ কলিযুগে নিষিদ্ধ হয়েছে। কেন নিষেধ করেছেন? বলছেন কলিযুগের মানুষের বাক্যের মধ্যে সেই শক্তি নাই। কলিযুগের মানুষরা মন্ত্রসিদ্ধি করে এমন বড় কম লোক। মন্ত্রসিদ্ধি না করলে মৃত ব্যক্তিকে জীবিত করা যায় না। আগেরকার দিনে যে অশ্বমেধ যজ্ঞ আদি হতো, আগেরকার দিনে যে অশ্বমেধ যজ্ঞ আদি হতো, এই সমস্ত অশ্বমেধ যজ্ঞ কি করতেন? বা গুমের যজ্ঞে যে গরুটা একেবারে বৃদ্ধ হয়ে গেছে, চলাফেরা করতে পারে না, ঘাস খায় না, হাল লাঙ্গল টানতে পারে না, বা গাভী দুধ দিতে পারে না, একেবারে বৃদ্ধ হয়ে গেছে, এখন বাচ্চা দেয় না, এই রকম যেটা বৃদ্ধ সেটাকে যজ্ঞকুণ্ডে ফেলে দেওয়া হতো এবং মন্ত্রপুত করে তারা সোহা সোহা করে অগ্নি আহুতি দিতেন। এবার কি হতো? সে একটা যৌবন সম্পূর্ণ সার হয়ে বেরিয়ে চলে আসতো। আমাদের মুনি ঋষিরা তো যজ্ঞেতে গু হত্যা করতেন না, গু বধ করতেন না। তো তারা বৃদ্ধ গরুটাকে যৌবন অবস্থা দিতেন ফিরিয়ে। বুঝলেন? বৃদ্ধটাকে যৌবন অবস্থা ফিরিয়ে দিতেন। এই কথাই আমাদের শাস্ত্রে লেখা আছে। বুঝলেন? কিন্তু ধীরে ধীরে যত ধর্মের সংখ্যা কমতেছে, অধর্মের সংখ্যা বাড়তেছে, ততই মন্ত্রশক্তি কমে যাচ্ছে। মন্ত্রশক্তিটা ততই ধীরে ধীরে কমে যাচ্ছে। সত্যযুগে 4 পাত ধর্ম ছিল, ত্রেতা যুগে 3 পাত ধর্ম, 1 পাত অধর্ম, দাপর যুগে 2 পাত ধর্ম, 2 পাত অধর্ম। কিন্তু কলিযুগে 1 পাত মাত্র ধর্ম আর 3 পাতই অধর্ম। অধর্মের কারণে মন্ত্রসিদ্ধি করা যায় না। অধর্মের বন্ধুকে কলি।
এই যে বর্তমানে কলিযুগ চলছে, এই কলিযুগ হলো অধর্মের বন্ধু। কলি চাবে সবার ধর্ম নষ্ট করতে, কলি চাইবে সবাইকে অধার্মিক বানাইতে। এই জন্য কলি সবার আগে সাধুদের পিছনে লাগে। সাধুদের তপস্যা ভ্রষ্ট করো, ব্রহ্মচর্য নষ্ট করো, তাদের সাধন ভোজন বিঘ্ন করো, এই জন্য তাদের পিছনে লাগে। দাপরের শেষে একবার কি হয়েছিল জানেন? মুনি ঋষিগণ এক বিশাল যজ্ঞ করেছিলেন, গুমের যজ্ঞ। তো সেই যজ্ঞ করে তারা ওই গরুটাকে জীবিত করতে পারেন নাই। গুমের যজ্ঞ করেছিলেন, যখন যজ্ঞকুণ্ডে দিয়েছেন, তারপরে মন্ত্রপুত করতেছেন, সোয়া সোয়া করতেছেন, অগ্নি দিচ্ছেন, কিন্তু কুণ্ড থেকে গরুটা বেরিয়ে আসছে না। কেন কেন আসছে না? তখন গিয়ে দেখেন গরুটা মারা গিয়েছে। আরে, গোহত্যা মহাপাপ। এটি হলো আমাদের সমাজ ধর্ম। আমাদের সনাতন ধর্মের কোনো ব্যক্তি যদি কোনো গরুকে মারে, গোহত্যা করে, তাহলে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে, ঠিক না? সমাজ তোমাকে ছাড়বে না। সমাজ তোমাকে বলে তুমি প্রায়শ্চিত্ত করো, তবে তুমি উঠতে পারবে। এখন সে প্রায়শ্চিত্তের বিধান দেওয়া আছে। ঋষিগণ চিন্তা করলেন, এর আগে তো আমরা ত্রেতা যুগে অনেক যজ্ঞই করলাম, কিন্তু এরকম তো ঘটনা কখনো ঘটে নাই। এইবার এই ঘটনাটা কেন ঘটলো? আমরা তো এখন পাপে লিপ্ত হয়ে গেলাম। তাহলে এই পাপ থেকে উদ্ধারের উপায় কি আমাদের? তারা তখন চিন্তা করতে আরম্ভ করলেন। সমস্ত ঋষিগণ তখন চিন্তা করলেন, যা হওয়ার হয়ে গেছে, এখন কিছু করার নাই। যজ্ঞকুণ্ড থেকে গরুটাকে উঠাও, উঠিয়ে মাটির মধ্যে সমাধি দাও। পাপ স্খলনের জন্য চলো আমরা সবাই তীর্থ ভ্রমণে বেরিয়ে যাই। এই জন্য গোহত্যারূপী পাপ থেকে মুক্ত হওয়ার জন্য তীর্থ ভ্রমণে সবাই বেরিয়ে চলে গেছে। ঘটনাটা কি হয়েছিল জানেন? যেখানে যজ্ঞ হয়েছিল ওখানে একটা গাছ ছিল, বড় একটা গাছ, গাছের নিচে এই কলি অধর্মের বন্ধু গাছের উপরে ছিল বসা। সে যজ্ঞকুণ্ডকে অপবিত্র করে দিয়েছে। যজ্ঞকুণ্ড অপবিত্র হওয়ার কারণে যজ্ঞের সফলতা হয় নাই, গরুটাকে বাঁচাতে পারেন নাই, মারা গেল। আমাদের মন্ত্রদোষ, স্থান দোষ, দ্রব্য দোষ, পাত্র দোষ, স্পর্শ দোষ, এই 5 রকমের দোষ কিন্তু আছে। এই 5 রকমের দোষের কারণে আমরা মন্ত্রসিদ্ধি করতে পারি না, ভজনে অগ্রসর হতে পারি না। এই জন্য স্থান দোষ, আগে স্থানকে শুদ্ধ করতে হয়, মন্ত্রকে সংস্কার করতে হয়, মন্ত্র দোষ। পাত্র ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে আনতে হয়, পাত্র দোষ যাতে না হয়। দ্রব্য দোষ, বাজারে কিনা জিনিস আনার পরে ধুয়ে মুছে ব্যবহার করা হয়, তাই না? আবার স্পর্শ দোষ, যাকে তাকে যখন তখন ছুঁইতে নাই। সময় আছে একটা, কিন্তু যখন তখন যাকে তাকে স্পর্শ করতে নাই, স্পর্শ দোষটা আছে। এই 5 প্রকার দোষ। সেখানে যজ্ঞতে কি হয়েছিল? স্থান দোষ হয়ে গেছিল, কলি নষ্ট করে দিয়েছে। বুঝেছেন? আপনি যে থুতু ফেলেন সে তো অপবিত্র হয়ে যাচ্ছে, কাশ ফেলেন অপবিত্র হয়ে যাবে, মলমূত্র ত্যাগ তো অপবিত্র হবেই, বা কোনো মৎস্য মাংস আমিষ দ্রব্যাদি ফেলে দিলেও সেখানে অপবিত্র হয়ে যায়। সেই যজ্ঞে আর কিচ্ছু হবে না। এই জন্য ঋষিরা গরুটাকে বাঁচাতে পারলেন না, তারা চলে গেলেন তীর্থ ভ্রমণ করতে।
এইবার কলি কি করলো, গাছ থেকে নামলো। কলি গাছের থেকে নেমে ওই মরা গরুটাকে ও গর্ত করে বের করে নিয়েছে। ওরা তো মাটির নিচে সমাধি দিয়ে চলে গেছে, কলি বের করে নিয়েছে। অধর্মের বন্ধু বের করে এটাকে কেটে কেটে টুকরা টুকরা করে 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 বিভিন্ন জায়গায় রোপণ করেছে। আবার মাটির নিচে পুঁতে দিয়েছে, কিন্তু এটাকে বহু ভাগে বিভক্ত করে কেটে কেটে অনেক জায়গায়। কিছুদিন পরে দেখা গেল সেই স্থান থেকে কিছু কিছু সবজির উৎপত্তি হয়েছে। গরুর রক্ত হইতে মুসুরি ডাইলের উৎপত্তি হয়েছে। এই জন্য মুসুরি ডাইল ভগবানকে দেওয়া হয় না। গরুর মাংস হইতে পেঁয়াজের জন্ম হয়েছে। এই জন্য পেঁয়াজ হিন্দু মাত্রই খাওয়া নিষিদ্ধ। গরুর চর্বি হইতে রসুনের জন্ম হয়েছে। এই জন্য রসুন, পেঁয়াজ, মুসুরি ডাল ভগবানকে দেওয়া হয়। গরুর নাড়ি ভুঁড়ি হইতে পুঁইশাকের জন্ম হয়েছে। এই জন্য পুঁইশাক ভগবানের ভোগে দেওয়া হয় না। কিছু কিছু লোক আছে যারা বলে লালটা দিতে নাই, সাদাটা দেওয়া যায়। এমন কোনো কথা লিখাই নেই শাস্ত্রে। পুঁইশাক মানেই নিষিদ্ধ, লাল সাদার কথা উল্লেখ নেই। একমাত্র শাক, এই ডাটা শাকের মধ্যে যেটা লাল সেটা নিষিদ্ধ আছে, রাঙ্গা শাক বলা হয়েছে, যেটা দিয়ে ভাত মাখাইলে পরে লাল টকটকে হয়ে যায় ভাতগুলাও। ওই রাঙ্গা শাকটা দেওয়া নিষিদ্ধ আছে, কলমি শাকটা দেওয়া নিষিদ্ধ আছে ভগবান, কিন্তু পুঁইশাকও দেওয়া নিষিদ্ধ আছে। গরুর পেট হইতে লাউর জন্ম হয়েছে। এই জন্য নবমীতে লাউ খাওয়া নিষিদ্ধ। গুল লাউ, লম্বাটা নয়, গুল। গরুর এন্ডোকুশ হইতে কাটা বেগুন, ছোট বেগুনের জন্ম হয়েছে। যে গাছে দেখবা প্রচুর পরিমাণ কাটা থাকে, ছোট ছোট বেগুন ধরে, এগুলি খাওয়া নিষিদ্ধ, বুঝলেন। গরুর শিং হইতে চিচিঙ্গা জন্ম নিয়েছে। এই জন্য চিচিঙ্গা ভগবানের ভোগ লাগে না, খাওয়া নিষিদ্ধ। গরুর লিঙ্গ হইতে গাজরের জন্ম হয়েছে। এই জন্য গাজরও ভগবানকে ভোগ দেওয়া হয় না। চাল কুমড়ার কথা ওখানে লেখা নেই, তবে একটা দেশাচার আছে। নাগাল্যান্ড বা বিভিন্ন স্থানেতে শুনেছি, আগেরকার দিনের আদিবাসীরা মা বাবা মারা গেলে পরে কি করত, তারা চালের মধ্যে ঢিল মেরে ফেলে দিত। সেখান থেকে যখন গড়িয়ে গড়িয়ে পড়লো তখন ওকে কেটে কুপিয়ে কুপিয়ে খেয়ে নিত। সেই কারণে চাল কুমড়া যেভাবে চাল থেকে পড়ে, এই জন্য মানুষে খায় না চাল কুমড়া। কিন্তু চাল কুমড়া যদি পেটা তৈরি করা হয়, আগ্রার প্রসিদ্ধ হলো পেটা। পেটা কিন্তু সবাই খায়, চাল কুমড়া থেকে তো পেটা তৈরি হয়। আচ্ছা, আরো একটি প্রথা আছে, কার্তিক মাসে কুন্ডাষ্টমীর দিন পেটা একটা মিষ্টি জাতীয় দ্রব্য। হ্যাঁ, আপনি ইউটিউবে মারবেন, দেখবেন, দেখতে পাবেন পেটা কাকে বলে, পেটা দেখতে কিরকম, খেতে কি সুস্বাদু, বুঝেছেন। এটা বৃন্দাবনে প্রচুর বিক্রি হয়, আগ্রাতে বিরাট বড় ফ্যাক্টরি, প্রসিদ্ধই। মথুরার পেড়া, আগ্রার পেটা, মানে এক একটা জায়গার এক একটা জিনিস নিয়ে প্রসিদ্ধ, বুঝলেন। নিষেধ নয়, কিছু কিছু ক্ষেত্রে এই কারণে ব্যবহার করা হয় না। তারপরে দেখা গেল কুণ্ডষ্টমী, রাধা কুণ্ডে অষ্টমীর দিন দেখবেন এই চাল কুমড়া কুণ্ডে দান করা হয়। যারা বিবাহিত জীবনে সন্তান লাভ করতে পারে নাই, ছেলে মেয়ে সন্তানাদি হয় নাই, কুণ্ড অষ্টমীর দিন, স্নানের দিন, ওই চাল কুমড়া হাতে নিয়ে তারা মন্ত্রপুত করে রাধাকুণ্ডের জলে ভাসিয়ে দেয়। দান করলো, ফল পেয়ে গেল, ছেলে মেয়ে যাই হোক সন্তানাদি লাভ করে। এইভাবে বিভিন্ন কারণে লোকে ওই চাল কুমড়াটা ব্যবহার করতে চায় না।
বুঝলেন? প্রত্যেকটা জিনিসের উৎপত্তির এক একটা কারণ আছে, এই কারণেই এগুলি সেবা করা হয় না। যেমন ধরো আমরা মাসকালাই ডাইল খাই না, বুঝলেন? তো এটা তো মহিষাসুরের চোখের জল থেকে উৎপত্তি হয়েছিল। মহিষাসুরের চোখের জল থেকে উৎপত্তি হয়েছিল মাসকালাই, এই জন্য মাসকালাই খাওয়া নিষিদ্ধ। চাকি উল নামে এক ধরনের উল আছে, যেটা মহিষাসুরের বিষ্ঠা থেকে জন্ম নিয়েছিল, এই জন্য সেই চাকি উল গ্রহণ করা হয় না। এইভাবে কিছু কিছু দ্রব্যের উৎপত্তি অনুসারে তাকে সেবা করা হয় না। কিছু কিছু দ্রব্য আছে মাস বিশেষ নিষিদ্ধ, কিছু কিছু দ্রব্য আছে দিন বিশেষ নিষিদ্ধ, কিছু কিছু দ্রব্য আছে তিথি বিশেষ নিষিদ্ধ। বুঝেছেন? তিথি বিশেষ নিষিদ্ধ কারণ কি? ওই মাসে ওই তিথিতে ওই দ্রব্য জন্ম নিয়েছে, অতএব ওটা ওর জন্মদিন, ওটার জন্ম মাস, ওর জন্মতিথি, ওটা এটা খাওয়া যাবে না। বুঝেছেন? যেমন আমরা মাঘে মূলা খাই না, তাই না? বা কেউ বা মাঘে সারা মাসে মূলা খায়, খালি চতুর্থীতে মূলা খায় না। চতুর্থীতে মূলা ভক্ষণ নিষিদ্ধ আছে। মূলার জন্ম হয়েছিল গণেশের দাঁত হইতে। গণেশ আর পরশুরামের মধ্যে একবার যুদ্ধ হয়েছিল, তো সেই যুদ্ধেতে গণেশের দাঁত ভেঙ্গে পৃথিবীতে পড়েছিল, তার থেকে মূলার উৎপত্তি হয়েছিল। এই জন্য মাঘেতে মূলা ভক্ষণ করা নিষিদ্ধ। যাই হোক, আমাদের প্রসঙ্গ ছিল যজ্ঞের কথা, তো সেই থেকেই যজ্ঞ নিষেধ হয়েছে। অশ্বমেধ গবালম্ব সন্ন্যাসং ফলপত্যকম দেবরণ সুতুৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জিতা। এক এক যুগে এক এক প্রকার ধর্ম, চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ। এই জন্য অন্যান্য যুগে স্বামীর দ্বারা সন্তান উৎপাদন না হইলে তারা দেবরের থেকে সন্তান উৎপাদন করতেন, নিয়ম ছিল এটা, এতে দূষিত হতো না। কিন্তু কলিযুগে এটাও নিষেধ। অন্যান্য যুগে সন্ন্যাস ধর্মের প্রাধান্যতা ছিল, কলিতে বলছেন সন্ন্যাসও নিষেধ, নিয়ে তোমরা টিকতে পারবো না, থাকতে পারবো না, রাখতে পারবো না সন্ন্যাসের মর্যাদা। বুঝলেন? এই সমস্ত কারণ নিষেধ। তাহলে এই যে আমরা গীতা ভাগবত পাঠ শুনতে বসি, এটাকে কি বলা হয়? জ্ঞান যজ্ঞ বলা হয়, মগজ ধুলাই করা হয়। বুঝলেন? অজ্ঞানে করে পাপ, জ্ঞানে হয়। বুঝলেন? সুরত রাজা খেজুর গাছ হয়েছিলেন বলে বৃন্দাবনের সপ্ত দেবালয়ে খেজুর ভোগ দেওয়া হয় না, খেজুর ভোগ দেওয়া হয় না বৃন্দাবনের সপ্ত দেবালয়। তো অন্যান্য স্থানে অন্যান্য দিন সবাই মোটামুটি দেখি খেজুর ভোগ দেয়, একাদশী ব্রতের দিন একদম দেওয়া যাবে না। অনেকে একাদশী ব্রতের দিনও খেজুর ভোগ দিয়ে খায়, ঠিক নয়। অনেক অনেক লোক আছে যা তারা শাস্ত্রের সিদ্ধান্ত মানে না, নিজের মন গড়া সিদ্ধান্ত। শাস্ত্রে বলছেন একাদশী তো নিরম্ব করা ভালো, এটা তপযজ্ঞ একাদশী, নিরম্ব থাকা ভালো। যদি নিরম্ব থাকতে না পারো, দিবা তৃতীয় প্রহরে একবেলা একটু গ্রহণ করিও ফলমূল। যদি ফলমূল গ্রহণ করেও দেখা যায় তোমার অসুবিধা হয়, অ্যাসিডিটি বেড়ে যায়, নানা রকম প্রেশার বেড়ে যায়, নানা রকম সমস্যা হয়, তাহলে তুমি আলু, কাঁচকলা, পেঁপে, সন্দুক লবণ, গোলমরিচ, গব্যঘৃত দিয়ে একটু সবজি বানিয়ে সেবা গ্রহণ করতে পারো, এতে তোমার ব্রত নষ্ট হবে না। কিন্তু বর্তমান যুগে কিছু কিছু নতুন নতুন সম্প্রদায়ের আবির্ভাব হয়েছে। তারা টমেটো, ধনিয়া পাতা, লাউ, কুমড়া, গাজর, চিচিঙ্গা, বিট, দুনিয়ার ফুলকপি, বাঁধাকপি, খোয়াশ, কাশিফল, দুনিয়া সব কিছু দিয়ে একদম সাবু টাবু দিয়ে এক হাঁড়ি খিচুড়ি বানাই দিল একবারে, শুধু খালি ডালটা দেয় না আর কি, বাস। কিন্তু এরকম কোনো বিধান কোথায়ও নেই, এগুলো মন গড়া বিধান। আবার তারাই আসবে আপনাকে কিন্তু জ্ঞান দিতে। আজকালকে অজ্ঞানী লোকেরাই বেশি জ্ঞান দিতে আসে।
মনে হচ্ছে তারাই আসবে জ্ঞান দিতে। তাহলে আমরা পেলাম যজ্ঞ 5 প্রকার আছে, 5 প্রকার যজ্ঞ কলিযুগে করা যাবে, এতে কোনো নিষেধ নাই। শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়ের 9 নম্বর শ্লোকে দেখবেন কর্মযুগের মধ্যেও যজ্ঞের কথা আলোচনা করে গিয়েছেন। বলছেন যজ্ঞার্থ কর্মণাম অন্যত্র লোক অয়ম কর্মবন্ধনম তদর্থম কর্ম কুন্তে মুক্ত সঙ্গ সমাচার। যজ্ঞের দ্বারা কি হয়? যজ্ঞেতে আমরা যে সমস্ত দ্রব্য আহুতি দিই এইগুলি যে যে দেবতার নামে দেওয়া হয়, অগ্নিদেব তাদেরকে সেখানে নিয়ে পৌঁছিয়ে দেন। অগ্নিদেব হলেন দেবতাদের খাদ্যমন্ত্রী, তিনি সবাইকে খাবার পৌঁছিয়ে দেন। অগ্নিদেব হলেন পিয়ন, উনি সবাইকে নিমন্ত্রণ পৌঁছিয়ে দেন। এই জন্য দেখবেন কোথায় কিছু অধিবাস হইলে আমরা আগে প্রদীপ জ্বালাই, নামযজ্ঞ হোক বা অন্য কিছু হোক, আগে আমরা প্রদীপ জ্বালাই। অগ্নি আগে প্রকট করা হয়, অগ্নিদেবের পূজা করা হয়, অগ্নিদেবকে আহ্বান করা হয়, অগ্নিদেবকে নিমন্ত্রণ দেওয়া হয়। অগ্নিদেব গিয়ে সমস্ত দেবদেবীদেরকে নিমন্ত্রণ দিবেন, অগ্নিদেবের কাছে যা কিছু দিবেন অগ্নিদেব নিয়ে তাদের কাছে পৌঁছাইবেন। এটা হলো নিয়ম। যজ্ঞার্থে ব্যক্তিদেরকে অন্য কর্ম করিলে লোকের কর্মবন্ধন হয়, হোম যজ্ঞাদির দ্বারা কর্মবন্ধন হয় না। এতে কর্মবন্ধন থেকে মানুষ মুক্তি লাভ করতে পারে। হে কুন্তেয়, তুমি আসক্তি শূন্য হইয়া ঈশ্বরের উদ্দেশ্যে কর্ম করো। যা কিছু কর্ম করবেন ভগবানের উদ্দেশ্যে কর্ম করবেন। গীতার 3য় অধ্যায়ের 10 নম্বর শ্লোকে তো লেখা আছে, সহযজ্ঞা প্রজাশিষ্টা পরুবাচ প্রজাপতি অনেনা প্রসনা বৈশিষ্ট্য ধ্যেয়মেশ বহুত তিষ্ঠতি কামাধ্যুক। সৃষ্টির পূর্বে পরমেশ্বর ভগবান যজ্ঞের সহিত ওই প্রজাগণকে সৃষ্টি করেছিলেন। সত্যযুগে আমরা দেখি ভগবান যজ্ঞেশ্বর রূপে অবতীর্ণ হয়েছিলেন। ভগবানের নামই ছিল সুযজ্ঞ। স্বয়ংভুব মনুর কন্যা আকুতির গর্ভে জন্ম নিয়েছিলেন ভগবান যজ্ঞ পুরুষ রূপে। একেবারে সত্যযুগে সৃষ্টির আদিতে মনু কথা বলা হয়েছে। প্রজাগণের সহিত তিনি সৃষ্টি হয়েছিলেন, বলেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা সর্বদা সমৃদ্ধশীল হতে পারবে। এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূরণ করতে পারবে। এই জন্য 49 প্রকার অগ্নি সৃষ্টি হয়েছে, ভাগবতে দেওয়া আছে। কোন প্রকার যজ্ঞেতে কি রকম অগ্নি স্থাপন করতে হবে, এক একটা যজ্ঞেতে এক এক প্রকার অগ্নি স্থাপন করে হোম যজ্ঞ করতে হয়। এরও বিধান শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। যাই হোক, তাই বলছেন এই যজ্ঞের দ্বারা দেবতাদিগকে ভাবনা করা যায় এবং দেবতাদেরকে উদ্দেশ্যে সেই সমস্ত দ্রব্য পাঠানো যায়। কাকে দিয়ে পাঠাচ্ছেন আপনি? অগ্নিদেবতাকে দিয়ে পাঠাচ্ছেন, বুঝলেন? তারপরে কি হবে? আপনার চাওয়া পাওয়ার যে কামনা বাসনা সেটাও দেবতারা পূর্ণ করিয়া থাকেন। এখন বললেন যে দেবতাদের কাছে কি চাইবেন? কৃষ্ণ প্রাপ্তি বর, আর অন্য কিছু চাইবেন না। একদিকে আমাদের মহাজন বলছেন দেবদেবীর পূজা করতে যেও না, অন্যদিকে বলছেন যদি কেউ করেও তাহলে সে কৃষ্ণ প্রাপ্তি ছাড়া অন্য কিছু প্রার্থনা করবে না। ভগবানের পূজা করে ভগবানের নির্মাল্য দিয়ে দেবদেবীর পূজা করতে হবে। দেবদেবীকে কখনো ঈশ্বর
বা ভগবান জ্ঞানে পূজা করতে নাই। ভগবান জ্ঞানে পূজা করা নিষিদ্ধ আছে। এই রূপে পরিষ্কারভাবে বর্ণন করে গিয়েছেন। আচ্ছা, সমস্ত দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন শ্রীকৃষ্ণ, সমস্ত দেবগণের মধ্যে শ্রেষ্ঠ হলেন রাধারানী, সমস্ত নদীর মধ্যে শ্রেষ্ঠ হলেন গঙ্গা, সমস্ত পুরাণের মধ্যে শ্রেষ্ঠ হলেন ভাগবত, আর সমস্ত বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠ হলেন মহাদেব। এই জন্য বৈষ্ণবানাম যথাসম্ভব বলা হয়। তো ভগবান শ্রীকৃষ্ণের তো এক অংশে বৈকুণ্ঠে নারায়ণ রূপে আছেন, তিনি এক অংশে মনু কন্যা আকতির গর্ভে প্রজাপতি রুচির ঔরসে যজ্ঞ পুরুষ রূপে প্রকট হয়েছিলেন লক্ষ্মী দেবীকে সঙ্গে করে নিয়ে। তাই লক্ষ্মী দেবীর নাম তখন ছিল দক্ষিণা, আর ভগবানের নাম ছিল যজ্ঞ। এই জন্য শ্রীমদ্ ভাগবত বা শ্রীমদ্ ভগবত গীতা দুটাতে বলা আছে, দক্ষিণা বিহীনম যজ্ঞ নিষ্ফলম। যজ্ঞ করে যদি কেউ দক্ষিণা না দেয় তাহলে সেই যজ্ঞটাই নিষ্ফল। এই তো কথা বলা আছে। কারণ দক্ষিণা হলেন লক্ষ্মী দেবী, যজ্ঞ হলেন ভগবান শ্রীকৃষ্ণ, বা যজ্ঞ পুরুষ রূপে ভগবান শ্রীকৃষ্ণ এক অংশে এসে অবতীর্ণ হয়েছেন। উভয়ের মধ্যে বিবাহ হয়েছে, উভয়ের মধ্যে বিবাহ কার্য হয়েছে। তাই শ্রীমদ্ ভগবত গীতার 3য় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে দিয়েছেন, হিষ্টান ভোগান হিব দেবা দাসন্স্তে যজ্ঞ ভাবিতা তদর্তানম প্রবেশভ্য যো ভুঙ্ক্তেমস্তেন এবশ। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতা তোমাদের বাঞ্ছিত বস্তু ভোগ বস্তু প্রদান করেন। সুতরাং দেবতাদের দেওয়া বস্তু তাদের নিবেদন না করে যিনি ভোগ করেন তিনিও পাপী। ভগবানের দ্রব্য ভগবানকে না দিয়ে খেলে আমরা চোরের দলের মধ্যে পড়ে যাই। ভগবানের বস্তু যদি ভগবানকে দান না করে আমরা খাই তাহলে আমরাও চোর। এটি শ্রীমদ্ ভগবত গীতায় বলছে। তাই যারা ভগবানকে না দিয়ে খায় সবাই চোরের দলের মধ্যে পড়ে আছে, তস্কর বললেন। ধর্মের 5টি শাখার মধ্যে একটি শাখা হলো কখনো চুরি করবেন না, অর্থাৎ ভগবানকে না দিয়ে খাবেন না। দিবেন কি? শাস্ত্রে যেগুলা দ্রব্য ভগবানকে নিবেদন করা যায় বলে উল্লেখ করা আছে তাহাই ভগবানকে দিবেন। যাহা শাস্ত্রে নিষিদ্ধ আছে তাহা কখনো ভগবানকে দিতে যাবেন না। গীতার 3য় অধ্যায় 13 নম্বর শ্লোকে বলছেন, যজ্ঞ শিষ্টাসিনাম সন্তুষ্টম মুচ্যতে সর্বকলমিষে ভুঙ্ক্তে ভুঙ্ক্তে তে তার নঘ পাপম তে পশ্চাৎ আত্মকারণাৎ। ভগবানের ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান কারণ তারা ভগবানের প্রসাদ গ্রহণ করেন। ভগবান তো যজ্ঞ পুরুষ, সেই যজ্ঞ পুরুষ ভগবানকে নিবেদন করে যখন অন্ন খাওয়া হয় তখন সেই অন্ন হইতে আর কোনো পাপ উৎপন্ন হয় না। যারা কেবল নিজেদের স্বার্থের জন্য, নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্ন রান্না করে নিজেরাই ভক্ষণ করেন তারা কিন্তু পাপ ভোজন করিয়া থাকেন। এই জন্য ভগবানকে দিয়ে খেলে পরে আর পাপ হয় না। ভাগবতের 1ম স্কন্ধে 17 অধ্যায় 33 নম্বর শ্লোকেও যজ্ঞের কথা বলে গিয়েছেন। অন্নাদ ভবন্তি ভূতানি পর্জনম অন্ন সম্ভব যজ্ঞাত ভবন্তি পর্জন্যম যজ্ঞম কর্ম সমুদ্ভব। গীতাতেও দেওয়া আছে। গীতার 3য় অধ্যায়ের 14 নম্বর শ্লোকে যজ্ঞের কথা বলে গিয়েছে। শাস্ত্র উক্ত কর্ম থেকে যজ্ঞ অনুষ্ঠানের উৎপত্তি হয়েছে।
শাস্ত্রে যতগুলা কর্মের কথা বলেছেন তার মধ্যে যজ্ঞ আমাদের একটি কর্ম বলেছেন। যজ্ঞ অনুষ্ঠান করার ফলে কি হয়? বৃষ্টি হয়। বৃষ্টি হলে পরে কি হয়? অন্ন আদি খাদ্য শস্য উৎপন্ন হয়। আর সেই অন্ন আদি খাদ্য শস্য খেয়ে আমার মতন যারা প্রাণী আছে সবাই বাঁচে। এই জন্য বলছেন যজ্ঞ করো, যজ্ঞ করা ভালো, যজ্ঞ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিমিত্ত করে গীতার কর্মযোগ অর্থাৎ 3 অধ্যায় 15 নম্বর শ্লোকে বলছেন, কর্ম ব্রহ্ম বিদং দিব্যম ব্রহ্মাক্ষরৌ সমুদ্ভব তস্মাদ সর্বগতং ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম। কর্ম বলছেন, কর্ম বেদ হইতে উৎপন্ন হইয়াছে জানিবে। বেদ পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ হইতে উৎপন্ন হয়েছেন। অতএব সর্বগত ব্রহ্মনিত্য যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। অতএব এই যজ্ঞের কথা ঋগ্বেদেও দেওয়া আছে। ব্রহ্মনিত্য যজ্ঞ প্রতিষ্ঠিত অবস্থান করিতেছে। তাই তারক ব্রহ্ম হরিনামকেও যজ্ঞ বলা হয়েছে। ঋগ্বেদে লেখা আছে, ভগবান উবাচ দৈবমেবা পরম যজ্ঞম যোগিনম পর্যপাশতে ব্রহ্মণা পলম পরেম যজ্ঞম যজ্ঞেন পতম জোহতি। ভগবদ্গীতায় 4th স্কন্ধে 4th অধ্যায়ের 25 নম্বর শ্লোকেতে দেওয়া আছে। কোন কোন যোগীগণ দেখবেন দেবতা বা অধিদেবতার উদ্দেশ্যে যজ্ঞ করেন। যেমন নবগ্রহ তার অধিদেবতা আছেন, 10 দিকপাল তার অধিদেবতা আছেন, পঞ্চলোকপাল তার অধিদেবতা আছেন। তাদের উদ্দেশ্যেও যজ্ঞ আহুতি প্রদান করিয়া থাকেন, তাদের উপাসনা করিয়া থাকেন। আর কেউ কেউ সাক্ষাৎ ডাইরেক্ট একদম পরম ব্রহ্ম কে উপাসনা করিয়া থাকেন। অগ্নিতে হোমের মাধ্যমে যাহা কিছু দেওয়া হয় যজ্ঞপুরুষ ভগবান সেইগুলাও সাদরে গ্রহণ করিয়া থাকেন। অন্যান্য যুগে যজ্ঞপুরুষ ভগবান স্বয়ং যজ্ঞকুণ্ড থেকে আবির্ভাব হয়ে যেতেন এবং ভক্তের দেওয়া দ্রব্য সাদরে গ্রহণ করে নিতেন। আমরা নবকুমারীর জীবনী পড়লে পরে দেখতে পাই, গোপকুমারীর জীবনী পড়লে পরে দেখতে পাই, গোপকুমার যখন স্বর্গ হইতে তপলোকে গমন করেছিলেন তখন দেখলেন সেখানে সমস্ত ঋষিগণ যজ্ঞ পুরুষ ভগবানের যজ্ঞ করিতেছেন। সেখানে সর্বদা সর্বকালে শুধুকালে যজ্ঞই চলে। ভগবান যজ্ঞ পুরুষ স্বয়ং প্রকট হয়ে তাদের নিকট থেকে যজ্ঞের দ্রব্য গ্রহণ করিয়া থাকেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 4th স্কন্ধের 1ম অধ্যায়ের 1ম নম্বর শ্লোকে দেখতে পাবেন, ওখানে লেখা আছে, স্বয়ংভুব মনুর স্ত্রী শতরূপার গর্ভে 2 পুত্র প্রিয়ব্রত এবং উত্তানপাদ জন্ম নিয়েছিলেন, আর 3 কন্যা জন্ম নিয়েছিল, আকুতি, দেবহূতি, প্রসূতি। প্রজাপতি রুচির সঙ্গে আকুতির বিবাহ হয়েছিল। বিবাহকালে পুত্রিকা বিধান অনুসারে স্বয়ংভব মনু একটা শর্ত রেখে বিবাহ দিয়েছিলেন। আকুতির গর্ভজাত প্রথম পুত্রকে স্বয়ংভব মনু নিয়ে আসবেন এবং নিজের পুত্ররূপে লালন পালন করে তাকে তিনি বড় করবেন। সেই যুগে ভাতৃহীনা কন্যার ক্ষেত্রেই এই রকম প্রথা ছিল, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় তার 1 পুত্র এবং 1 কন্যা জন্মগ্রহণ করেছিল, যমজ সন্তান হয়েছিল। আর এই 2 জনের মধ্যেই যিনি পুরুষ
তিনি যজ্ঞ পুরুষ ভগবান বিষ্ণু ছিলেন, আর যিনি স্ত্রীলোক তিনি ছিলেন লক্ষ্মীর অংশজাত স্বরূপা। তাই ভগবানের নিত্য সংযুক্তা শক্তি দক্ষিণা। শ্রীমদ্ ভগবদ্ গীতার 17 অধ্যায়ের 13 নম্বর শ্লোকেতে বলছেন, দক্ষিণা বিহীন যজ্ঞ নিষ্ফল হয়। এই মন্বন্তরেও ভগবান যজ্ঞরূপধারী বিষ্ণুই দেবরাজ ইন্দ্ররূপে স্বর্গেতে অধিষ্ঠিত হয়ে স্বর্গ রক্ষা করেছিলেন। বৈবস্বত মনু প্রথমে তো নিঃসন্তান ছিলেন। বৈশিষ্ট্য মুনির সঙ্গে যখন আলোচনা করলেন, তখন বৈশিষ্ট্য মুনি বললেন, আপনি পুত্র সন্তান উৎপত্তির জন্য মিত্র বরুণ দেবের যজ্ঞ করুন। যখন মিত্র বরুণ দেবের যজ্ঞ করলেন, তখন তার একটি সন্তান জন্ম নিয়েছিল, কন্যা সন্তান, নাম ছিল তার ইলা। পরবর্তী সময়ে রাজা বললেন, আমার এই মেয়েটা রাজ সিংহাসনে বসে রাজকার্য কেমন করে চালাবে, যদি একটা ছেলে হতো তাহলে আমার কত ভালো হতো। হে গুরুদেব, আমি পুত্র সন্তান প্রাপ্তির জন্য যজ্ঞ করলাম, কিন্তু আমার কন্যা সন্তান হয়ে গেল কেন? আপনাদের মন্ত্রের মধ্যে এরকম ব্যভিচার হচ্ছে কেন? তখন বললেন, এটা আমার কোনো দোষ নেই, দোষ হলো তোমার রানীর। আমি যখন যজ্ঞের সংকল্প করাছিলাম, যজ্ঞের চারু ভোজন করাবো, তখন তিনি কন্যা সন্তান হোক বলেই সেই চরু খেয়েছিলেন, তাই কন্যা সন্তান হয়েছে। তুমি যদি তাকে পুত্ররূপে পেতে চাও, তাহলে আমার কাছে নিয়ে আসো, তোমার এই কন্যাটিকেই আমি ছেলে বানিয়ে দিয়ে দিব, পুরুষ বানিয়ে দিয়ে দিব। এতটুকু তপস্যা ছিল তিনার শরীরের শক্তি। বৈশিষ্ট্য মুনি তপস্যার দ্বারা সেই ইলাকে তিনি পুরুষ রূপে বানিয়ে দিয়েছিলেন, নাম হয়েছিল তার সুধম ন। যাই হোক, এইভাবে যজ্ঞের কথা আলোচনা করা আছে। কেহ কেহ শ্রুতাদি কর্মানিধি কারণে ইন্দ্রিয়গণের যজ্ঞকুণ্ড রূপে ভেবে অন্যান্য ইন্দ্রিয়গণ সংযম করে অগ্নিতে হোম করিয়া থাকেন। আমাদের এই যে কানের গর্ত, এই কানের গর্তটাও হলো আমাদের যজ্ঞকুণ্ড। এই কানের গর্ত আমাদের দেহের মধ্যে যজ্ঞকুণ্ড। আমাদের দেহের মধ্যে পাপ তাপ যা আছে সব হলো কাষ্ঠ সদৃশ্য, বুঝলেন? আর উলোধ্বনি, হরিধ্বনি এইগুলি হলো অগ্নি সদৃশ্য। শঙ্খধ্বনি, ভগবানের নাম সংকীর্তন অগ্নি সদৃশ্য। অগ্নি যখন কাঠের মধ্যে লাগে তো কাঠ পুড়ে ভস্ম হয়ে যায়। তার মানে আমাদের পাপ তাপ অপরাধ সব কোথায় ভস্ম হয়? আমাদের কানের গর্তের ভিতরে। এটি যজ্ঞকুণ্ড। প্রতিটা মানুষেরই দুটা করে যজ্ঞকুণ্ড আছে, শুনেছেন? অতএব এই যজ্ঞকুণ্ডের মধ্যে এখন আহুতি দেওয়া হচ্ছে, মানে আমরা জ্ঞান অর্জন করতেছি, আমরা ভাগবত কথা শুনতেছি, আমরা জ্ঞান যজ্ঞতে বসেছি। অন্যান্য কেহ বা শব্দাদি বিষয়গুলাকে ইন্দ্রিয়ের অগ্নিতে আহুতি প্রদান করিয়া থাকেন। শব্দ আমাদের তো কানে দিয়ে ঢুকে, কান বন্ধ হয়ে গেলে তো কারো শব্দ ঢুকবে না। যদিও আমাদের দেহের মধ্যে নবদরজা, 9টা দরজা আছে, নবদ্বার রূপী দেহ আমাদের, কিন্তু কান ছাড়া অন্য কোনো দিকে তো শব্দ প্রবেশ করবে না। তাহলে শব্দরূপী যে পাপ, এগুলি আমরা কানের ভিতরেই দগ্ধ করে দিতে পারি। এই শ্লোকে হরিনাম মহামন্ত্র বা ভগবান লীলাকথাকে জ্ঞান যজ্ঞ বলা হয়েছে। যে যজ্ঞ আমাদের কানের ভিতরে হয়ে থাকে এবং তার দ্বারা আমরা পাপাদি থেকে মুক্তি লাভ করিতে পারি। যদিও শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান যোগ
চতুর্থ অধ্যায়ের 28 নম্বর শ্লোকে বলছেন, দ্রব্য যজ্ঞা তপো যজ্ঞা যোগ যজ্ঞা ততঃ পরে সাধ্যায় জ্ঞান যজ্ঞাশ্চ ততন সংস্কৃত ব্রতাঃ। কেহ কেহ দ্রব্য দান রূপ যজ্ঞ করেন। দ্রব্য দানের দ্বারা কি হয়? আমাদের পাপের নাশ হয়। দানেতে দুর্গতি খণ্ডে, নামে খণ্ডে পাপ, সদ্গুরুর উপদেশে খণ্ডে জীবের কুস্বভাব। বুঝলেন? এক একটা বস্তু দানের এক এক প্রকার ফল আছে। এক একটা গ্রহ শান্তি হয়ে যায়, এক একটা গ্রহর দোষ কেটে যায় এক একটা দ্রব্য দানের মাধ্যমে। বুঝলেন? এই জন্য বলছেন দ্রব্য যজ্ঞ, এটাও এক ধরনের যজ্ঞ। আবার সাধ্যায়ন, বিভিন্ন মন্ত্র জপের দ্বারাও বিভিন্ন আপদ বিপদ অশুভ অমঙ্গল কেটে যায়। সাধ্যায়ন। কেহ কেহ দ্রব্য দান রূপ যজ্ঞ করেন, কেহ কেহ একাদশী আদি ব্রতের দ্বারা তপস্যা করেন, সেটাও যজ্ঞ, তপযজ্ঞ। কেহ কেহ বা অষ্টাঙ্গ যুগমার্গ রূপ যজ্ঞ করেন, আর কেহ কেহ বা পরমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করিয়া থাকেন। কেহ বা জপ করিয়া থাকেন। জপ অনুষ্ঠানের ফলে কি হয়? সেই মন্ত্র দেবতাকে আকর্ষণ করে আনা যায়। তাই শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান বলছেন, জপের মধ্যে আমি হলাম জপ যজ্ঞ। যজ্ঞানাম জপ যজ্ঞ অস্মি স্থাবরানাম হিমালয়। তাই না? শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় 25 নম্বর শ্লোকেতে বলছেন কোন বিভূতি বর্ণন করা হয়েছিল ভগবানের। তো বলছেন যে সর্ববিধ যজ্ঞের মধ্যে আমি হলাম জপ যজ্ঞ, নাম যজ্ঞই শ্রেষ্ঠ বলা হয়েছে। সুতরাং ইহাই আমার বিভূতি। ভাগবত ধর্মে ভক্তিতত্ত্ব বিচার করতে গিয়ে হরিনামের মহিমা বিশেষভাবে বর্ণন করেছেন, জপযজ্ঞের কথাও আলোচনা করে গিয়েছেন। তাহলে পশুযজ্ঞ অপেক্ষা দ্রব্যযজ্ঞ শ্রেষ্ঠ, দ্রব্যযজ্ঞ অপেক্ষা জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ, আর জ্ঞানযজ্ঞ অপেক্ষা নামযজ্ঞ শ্রেষ্ঠ। তাই কলিতে নাম সংকীর্তনকে শ্রেষ্ঠ সাধন বলা হয়েছে। নিষ্কাম ভক্তগণ যজ্ঞের দ্বারাই পাপমুক্ত হইয়া থাকেন। যজ্ঞের প্রসাদামৃত ভোজন করিয়া ভক্তগণ সনাতন পরমব্রহ্মকে লাভ করিয়া থাকেন। তাই শ্রীমদ্ ভগবদ গীতায় 28টি স্থানেতে যজ্ঞের কথা আলোচনা করে গিয়েছেন। গীতার 4th অধ্যায়ের 31 নম্বর শ্লোকেও ভগবান বলছেন, যজ্ঞ শিষ্টামৃতম ভোজ্যম জান্তি ব্রহ্ম সনাতনম নায়ম লোকমস্তম যজ্ঞ কৃত্য অন্যত্র কুরু সত্তম। হে কুরুশ্রেষ্ঠ অর্জুন, যজ্ঞ অনুষ্ঠানবিহীন ব্যক্তিরা ইহলোকে সুখ ভোগ করতে পারে না, আর পরকালেও শান্তি লাভ করতে পারে না। আমি আর তাদের কথা কি বলবো? অতএব 5 প্রকার যজ্ঞের মধ্যে যে কোনো এক প্রকার যজ্ঞ তুমি করো, সুখ শান্তি উভয়ই লাভ করতে পারবে। গীতার 4th অধ্যায় 32 নম্বর শ্লোকে বলছেন, এবং বহুবিধা যজ্ঞা এবং বহুবিধা যজ্ঞারিতাত্তা ব্রহ্মণ মুখে কর্মণ্যাদ বৃষ্টানম সর্বে নৈভ তয়ানুচ্যতে। এই রূপে বহুবিধ যজ্ঞের কথা শাস্ত্রে লেখা আছে। আমাদের বৈদিক শাস্ত্রে অনেক অনেক যজ্ঞের কথা লেখা আছে, অনুমোদন দেওয়া আছে করার জন্য। সেই সকল যজ্ঞকে বিভিন্ন প্রকার কর্মজাত বলিয়া বলা হয়েছে। সুতরাং তা যথার্থভাবে জানার পরেই সেগুলা যদি ঠিকভাবে কেউ করতে পারেন, তাহলেই তারা মুক্তি লাভ করতে পারবেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 9ম স্কন্ধেতে
যজ্ঞের বিষয় নিয়ে আলোচনা ছিল। এমন একটি যজ্ঞ ছিল, যে যজ্ঞ মাত্র 7 দিন করলে পরে স্বর্গ থেকে বিমান চলে আসবে, সশরীরে বিমানে বসে আপনি স্বর্গ আদি বিভিন্ন লোকে চলে যেতে পারবেন। স্বর্গ আদি বিভিন্ন লোক বলতে স্বর্গলোক, ইন্দ্রলোক, চন্দ্রলোক, বায়ুলোক, বরণলোক, যমলোক, হ্যাঁ, এইভাবে অনেক অনেক লোক আছে। আমরা যে যেমন কর্ম করি, আমাদের কর্ম অনুসারে সেই লোকে আমরা যাই। সবাই যে স্বর্গে যায় তাও নয়, আর সবাই যে নরকে যায় তাও নয়। প্রত্যেকটা লোক কর্ম অনুসারে সেই স্থানে গমন করে থাকেন, এবং কর্ম অনুসারেই বিভিন্ন ব্রহ্মাণ্ডে আমাদের জন্ম হয়ে থাকে। এই যে এই ব্রহ্মাণ্ডেই জন্ম হবে এমন কোনো কথা নয়। এই ব্রহ্মাণ্ড থেকে ভগবান অন্য ব্রহ্মাণ্ডে নিয়েও আপনাকে জন্ম দিতে পারেন। এইভাবে অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড আছে, সেই কথা বর্ণন করেছেন। তাই শ্রীমদ্ ভগবদ গীতায় 4th অধ্যায় 33 নম্বর শ্লোকে বলছেন, শ্রেয়ান দ্রব্যময়াদম যজ্ঞাদ জ্ঞান যজ্ঞম পরং তপ সর্বং কর্মখিলং পার্থম জ্ঞানে পরিমাপ্নতে। হে পরন্তপ অর্জুন, আমি যে তোমাকে এতক্ষণ যজ্ঞের কথা বলিলাম, তন্মধ্যে দ্রব্যময় যজ্ঞ অপেক্ষা হোম যজ্ঞ মানে স্বাহা করে দেওয়াটি শ্রেষ্ঠ। জ্ঞান যজ্ঞ অর্থাৎ ভগবানের লীলা কথা শোনা তার থেকে আরও শ্রেষ্ঠ, যেহেতু জ্ঞানের দ্বারাই সমস্ত পাপের নাশ হয়ে থাকে। অজ্ঞানে করে পাপ, জ্ঞানে হরে। তাই জ্ঞান অগ্নি একবার সম্পূর্ণভাবে পাপকে নষ্ট করে দিতে পারে। গীতার 5ম অধ্যায়ের 29 নম্বর শ্লোকেও ভগবান যজ্ঞের কথা তুলে ধরেছেন। ভোক্তারম যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম সৌরিদম সর্বভূতানাম জ্ঞাতামং শান্তি মৃচ্যতি। এবার বললেন, আমরা যে মানুষকে খাওয়াই ওটাও একটা যজ্ঞ। নিমন্ত্রণ দিয়ে লোকদেরকে এনে আমরা ভোজন দিই, ইষ্টি ভোজন, জ্ঞাতি ভোজন, বৈষ্ণব সেবা ইত্যাদি, এটাও একটা যজ্ঞ। গৃহস্থ আশ্রমে যারা আছেন তাদের নিয়ম হলো প্রতিদিন পঞ্চযজ্ঞ করা। পঞ্চযজ্ঞ না করে যদি গৃহস্থ ব্যক্তি অন্ন ভোজন করেন তাহলে তার পাপ হয়। যেখানে পঞ্চযজ্ঞ হয় না সেখানে অন্ন গ্রহণ করতে নাই। মনে করো কোথায় শ্রাদ্ধ হচ্ছে বা কোথায় বৈষ্ণব সেবা হচ্ছে বা কোথায় পিণ্ডিদান আদি কার্য হচ্ছে, দেখবেন প্রথমেই ব্রাহ্মণ গিয়ে বসে ওখান থেকে একটা পিণ্ডি হাতে নিয়ে আগে গোমাতাকে দিবে, গোগ্রাস। প্রথমে গরুকে দিবে, তারপরে জল দেবতাকে দিবে জলের মধ্যে, তারপরে কাককে দিবে, তারপরে কুকুরকে দিবে, তারপরে পিপিলিকাকে দিবে। এই 5 জায়গায় অন্নদান করা পঞ্চযজ্ঞ গৃহস্থের। অতএব 5 জায়গায় যদি না পারেন অন্ততপক্ষে 1 জায়গায় তো দেন। ভগবানের ভোগ দেওয়ার পরে সেখান থেকে একটা থালার মধ্যে নিয়ে একটু প্রসাদ আগে গোমাতাকে দিয়ে দাও, তারপরে আপনি অন্ন গ্রহণ করেন। দেখবেন এতেই কোনো পাপ উৎপন্ন হইবে না। পঞ্চযজ্ঞ আমি করতেছি তো। আচ্ছা, কাক যেন সবসময় পাওয়া যায় না। সবসময় এখন কাকেরও সংখ্যা কমে গেছে ধীরে ধীরে। বিভিন্ন জায়গা তো আছে কাক পাওয়াই যায় না, ভাড়া করেও আনলেও পাওয়া যায় না, বলেছেন। অনেক অনেক জায়গা আছে শ্রাদ্ধে কাক বলি দিতে হয়, এখন পাওয়া যায় না, কি করে, ভাড়া করে নিয়ে আসে কাক, বুঝলেন। হ্যাঁ, পিপিলিকা তো যেখানে সেখানে আছে, 2টা অন্ন দিয়ে দাও। অনেকে দেখবেন আটা, ময়দা, এই চালের গুঁড়ি এগুলো ওই পিপিলিকা দেখে দেখে দিয়ে যায়। দানেতে দুর্গতি খণ্ডে, বুঝলেন।
তো যে যতটা দান করতে পারে ততটাই ভালো। ভোক্তারম যজ্ঞ তপস্যা সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতং মাং শান্তি মৃচ্যতি। যে সমস্ত জীবসমূহকে আমরা অন্ন আদি দান করে থাকি, এগুলাকে যজ্ঞ বলা হয়। যজ্ঞের ভুক্ত তপস্যা ভুক্ত সর্বভূতি ঈশ্বর এবং সর্বপ্রাণী সুহৃদ হিতকারী বন্ধু জেনে আমরা শান্তি লাভ করতে পারি। ভগবান পরমাত্মা রূপে সবার মধ্যে অবস্থান করতেছেন এবং তাদেরকে ভোজন দিলে কোনো পাপ হবে না। তবে ভগবানকে নিবেদন করে ভগবানের প্রসাদ যদি দান করা যায় তার সব থেকে বেশি লাভ। গীতার 7ম অধ্যায় 30 নম্বর শ্লোকে জ্ঞান বিজ্ঞান যুগে দেখবেন ওখানেও ভগবান যজ্ঞের কথা বলে গিয়েছেন। স্বাদ্দি ভূতাদি দেবং মাং স্বাদ্ধিম যজ্ঞাম চ মে বিদু প্রয়াণ কালে অপি চ মাং তে বিদু মুক্তিতম চেতস্য। যাহারা অধিভূত তত্ত্ব জানেন, অধিদৈব তত্ত্ব জানেন, অধিযজ্ঞ তত্ত্ব জানেন, তাহারা পরমেশ্বর ভগবানকে নিশ্চয় অবগত হইয়াছেন। তাই তাহারা সমাহিত চিত্তে তারা সর্বদাই অন্নদান করে দিয়ে থাকেন। মরণকালেও তারা তখন ভগবানকে জানতে পারেন, ভগবানের কথা স্মরণ থাকে। তাই ভগবান গীতার 8ম অধ্যায় 2 নম্বর শ্লোকে অক্ষর ব্রহ্মযুগেতেও অর্জুনকে বলেছেন, উপদেশ দিয়েছেন। অর্জুন তখন বললেন, হে মধুসূদন, এই দেহে অধিযজ্ঞকে কি রূপে তিনি এই দেহে অবস্থিত থাকিয়া যজ্ঞে অধিষ্ঠান করেন? মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে আপনাকে জানতে পারে? আমাকে পরিষ্কার করে আপনি বলুন। তখন ভগবান গীতার 8ম অধ্যায়ের 4 নম্বর শ্লোকেতে বললেন, অধিভ্রত করুং ভাবং পুরুষাশ্চ অধিদৈবতম অধিযজ্ঞ অহমমেত্রম দেহিম দেহ ধৃতাং বরা। কিছুতেই যাহার ক্ষয় নাই তিনি হলেন অক্ষয়। যার কোনো কিছুতে ক্ষয় নাই তাকে বলা হয় অক্ষয়। আর ভগবান হলেন অক্ষয় পরম ব্রহ্ম, তিনার কোনো ক্ষয় নাই। যাহার ক্ষয় আছে তাকে বলা হয় ক্ষর। তাই অক্ষর ক্ষর দুটি হলো আলাদা। এই নশ্বর দেহ দিতে জরা প্রভৃতি ভূতাদি সমূহের অধিকার করিয়া অবস্থান করেন। এই নিমিত্ত তাহাকে অধিভূত বলা হয়। অধিদৈব শব্দে সমস্ত দেবতাকে বোঝানো হয়, বা সমস্ত দেবতার সমষ্টি স্বরূপ বিরাট পুরুষ ভগবানকে বোঝানো হয়। যে বিরাট পুরুষের এক একটা লোমকূপের মধ্যে এক একটা ব্রহ্মাণ্ড অবস্থান করিতেছেন। তাই বুদ্ধিমান জীব দেবতাদের উদ্দেশ্যে দ্রব্য ত্যাগরূপ যজ্ঞের পরিবর্তে তারা আমার পূজা করিয়া থাকেন। কারণ দেহধারী জীবগণ দেহান্তর্গত অন্তর্যামী পুরুষ রূপে আমি তাদের দেহে অধিযজ্ঞ রূপে অবস্থান করিতেছি। সুতরাং মৃত্যুকালে যারা আমার চিন্তা করিতে করিতে মরে, সে আমাকে পায়, আমার ধামে যায়। আর যিনি একবার আমার ধামে যাবেন তাকে পুনরায় আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করিতে হয় না, হবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিমিত্ত করে এই বিশ্ব মানবের কাছে একটি সুসিদ্ধান্ত দিলেন। গীতার 8ম অধ্যায় 28 নম্বর শ্লোকে বেদেষু যজ্ঞেষু তপেষু চৈব দানেষু ইয়ৎ পুণ্য ফলম প্রসিদম ততেষু তৎসর্বাণি মৃদং দ্রব্যানাম যোগীন পরম শান্তিম উপেতি চাদ্যন। বেদপাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান ইত্যাদি যত প্রকার জ্ঞানকাণ্ড আছে
যত প্রকার কর্মকাণ্ড আছে সেই সমুদয় নির্দিষ্টভাবে পালন করলে তার দ্বারা যে পুণ্য উৎপন্ন হয় সেই পুণ্যের অবিলম্বনে লোক ভক্তি লাভ করিতে পারেন, আর ভক্তি লাভের দ্বারা সে আমাকে লাভ করতে পারেন, আর আমার ধাম প্রাপ্ত হইতে পারেন, আমার স্থানে গমন করিতে পারেন। অতএব আমার স্থানে গমন করার উপায় হলো আমার ভক্ত হওয়া, আমাকে মন অর্পণ করে দেওয়া। যে ব্যক্তি তার 16 আনা মন আমাকে অর্পণ করে দিয়েছে, হে অর্জুন, সে আমাকে পাইবেই পাইবে, তাকে আর পুনরায় মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। আব্রহ্ম ভুবনাৎ লোকাম পুনরাবৃতি ন অর্জুনা মামে পৈত্যত কুন্তয় পুনর্জন্ম ন বিদ্যতে। হে অর্জুন, যদি কেউ তপস্যা করে ব্রহ্মলোকেও চলে যায়, স্বর্গের কথা ছেড়েই দিলাম, স্বর্গ থেকে অনেক উপরে ব্রহ্মলোক, যদি কেউ তপস্যা করে ব্রহ্মলোক প্রাপ্ত হয়ে যায়, তথাপিও তাকে সেখান থেকে পুনরায় পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে হয়। কিন্তু হে কুন্তেয়, যে ব্যক্তি আমাকে প্রাপ্ত হয়ে যায়, যে ব্যক্তি আমার ধামে চলে যায়, তাকে আর পুনরায় পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে হয় না। এই জন্য ভগবান অর্জুনকে বললেন, হে অর্জুন, দিব্য ভাব সম্পূর্ণ হও। দিব্য সম্পদ অভিমুখে জন্মগ্রহণকারী ব্যক্তিগণের মধ্যে 26টি গুণ বা 26টি বৃত্তি তাদের মধ্যে দেখা যায়। কি কি? 1 নম্বর হলো ভয়শূন্য, 2 নম্বর হলো চিত্তশুদ্ধ, 3 নম্বর হলো তারা জ্ঞানের অনুশীলন করেন, 4 নম্বর হলো তারা একান্ত নিষ্ঠ, 5 নম্বরে হলো তারা দান করেন, 6 নম্বরে আত্মসংযম করে রাখেন, 7 নম্বরে ব্রহ্মদেশী যজ্ঞাদি অনুষ্ঠান করেন, 8 নম্বরে বৈদিক শাস্ত্র অধ্যয়ন করেন, 9 নম্বরে তপস্যা করেন, 10 নম্বরে সরলতা অর্থাৎ কপটতা শূন্য তারা থাকেন, 11 নম্বরে অহিংসা, কোনো প্রাণী তারা হত্যা করে না, 12 নম্বরে সত্য বদতি, সবসময় সত্য কথা বলেন, 13 নম্বরে ক্রোধ শূন্যতা, তারা কার উপরে ক্রোধ দেখান না, 14 নম্বরে ত্যাগ বৈরাগ্য, সংসারের প্রতি উদাসীন থাকেন, 15 নম্বরে শান্তি, সর্ব অবস্থায় তারা শান্ত থাকেন, 16 নম্বরে পরনিন্দা পরচর্চা বর্ণন নিষেধ বর্জন, তারা কখনো অন্যের দোষ দেখেও না, অন্যের দোষ নিয়ে সমালোচনাও করে না, অন্যের দোষকে বলতে গেলে শুনতেও যায় না। 17 নম্বরে তারা দয়াশীল হয়ে থাকে, 18 নম্বরে তারা লোভহীন হয়ে থাকে, 19 নম্বরে তারা মৃদুভাষী হয়ে থাকে, 20 নম্বরে তারা সবসময় সৎ চিন্তা করেন এবং সৎকর্ম করে থাকেন, 21 নম্বরে এরা লজ্জা শূন্য, 22 নম্বরে অচঞ্চলতা, তাদের মধ্যে চঞ্চলতা নাই, 23 নম্বরে সাধন ভজনে তারা তেজ প্রকাশ করে থাকেন, যে তেজের দ্বারা তারা পাপকে ভস্মীভূত করে দেন, অপবিত্র বস্তুকে ভস্মীভূত করে দেন, 24 নম্বরে ক্ষমা, কেউ যদি তাদের চরণে শরণ নেয় তার সমস্ত অপরাধ ক্ষমা করে দেন, 25 নম্বরে ধৈর্য, তারা ধৈর্য ধারণ করে পরে থাকে না, 26 নম্বরে শৌচ, সর্বত্রা তারা তাদের দেহকে পবিত্র রাখেন, 27 নম্বরে মাৎসর্য শূন্য, তাদের মধ্যে কোনো মাৎসর্যতা নেই, 28 নম্বরে অভিমান শূন্য। এইভাবে 28টি গুণ তাদের মধ্যে দেখা যায়। যদিও মানুষের মধ্যে 50টি গুণ আছে, কিন্তু সব ব্যক্তির মধ্যে 50টি গুণ পাওয়া যায় না। এই সমস্ত গুণাবলী দিব্য ভাব সম্বন্ধীয় ব্যক্তিদের মধ্যে দেখা যায়। হে অর্জুন, যাদের দেখে ওই সমস্ত 28টি গুণ আছে, তারা কামনা বাসনা রহিত হইয়া
যজ্ঞ অনুষ্ঠান করেন, আর যজ্ঞের দ্বারাই তাদের সমস্ত ক্লেশ দূর হয়ে যায়, সমস্ত পাপ দূর হয়ে যায়, নরক যন্ত্রণাদি দূর হয়ে যায়, এবং তারা আমাতে প্রাপ্ত হয়ে আমার কাছে চলে যায়। হে অর্জুন, আত্মাম সম্ভবিতাম শুদ্ধাম ধনমানম ধরামৃতাম যজ্ঞে নমান যজ্ঞে তত সম্ভুনাম বিধিপূর্বকম। যাহারা স্বয়ংই আপনাকে পূজ্য মনে করিয়া থাকেন তাহারা আত্মশ্লাঘকারী। যাহারা বিনয়ী, হৃদয়ের ভাবে ভক্তি নাই, অথচ বাইরে সাধুভাব দেখান, এইরকমও কিছু ধরনের লোক আছে। এবং ধনজাত, যাদের ধনের লাভের আশা, মনকে যারা বশে আনতে পারে নাই, তারা দুরন্তর ইন্দ্রিয়কেও জয়লাভ করতে পারে না, আমাকেও লাভ করতে পারে না। তাই আমাকে লাভ করতে গেলে এক একটি করে গুণ দেহের মধ্যে উৎপন্ন করতে হবে। তাই এই সমস্ত গুণের দ্বারা গুণাবৃত হয়ে মানুষ আমার ভজন করিয়া থাকেন, এবং যজ্ঞের দ্বারাও নানা বস্তু তারা দান করিয়া থাকেন। এইরকম যজ্ঞে বিধিপূর্বক যজ্ঞ করলে লাভবান হইবে, অবধিপূর্বক যজ্ঞ করলে লোকসান হইবে, যেহেতু যজ্ঞটাও একটা কর্মকাণ্ডের মধ্যে পড়ে। সুতরাং যজ্ঞ করতে গেলে সেই রকম লোকের সঙ্গে আলোচনা করেই যজ্ঞ করা উচিত। তাহারা দেবযজ্ঞ করিতে গিয়ে, যে সমস্ত লোক দেবযজ্ঞ করিতে গিয়ে বিভিন্ন প্রকার প্রাণীগণকে হত্যা করেন, তারা কখনো আমাকে লাভ করতে পারে না। চিদাংশ রূপে অবস্থিত তারা তো আমাকেই দ্বেষ করিতেছে। আমি তো সমস্ত জীবের ভিতরে পরমাত্মা রূপে অবস্থান করে থাকি, এবং সেই দোষে দূষিত হয়ে ওই সমস্ত ব্যক্তিগণ আসুরিক যোনি প্রাপ্ত হয়ে নানা প্রকার নরক যন্ত্রণা ভোগ করে তারা পৃথিবীতে বারবার আসে, বারবার যায়। হে অর্জুন, দেহধারী ব্যক্তিগণের তিন ভাব উৎপন্ন হইয়া থাকে, তিন গুণ তাদের দেহের মধ্যে প্রকট হয়ে থাকে, তিন প্রকার শ্রদ্ধা তাদের মধ্যে আছে, তিন প্রকার বুদ্ধি তাদের মধ্যে আছে, তিন প্রকার তপস্যা তাদের মধ্যে আছে, তিন প্রকার আহার তাদের মধ্যে আছে, তিন প্রকার দান তাদের মধ্যে আছে। ঠিক তেমনিভাবে তিন প্রকারের যজ্ঞও তারা করিয়া থাকেন। অর্থাৎ সাত্ত্বিক, রাজস্বিক আর তামসিকের কথা বলছেন। অফলাকাঙ্ক্ষিণীভি যজ্ঞম অধিষ্ঠিতম ইয় ইজ্জতি সুষ্টমার্তি ব্যতিঙে মনহম সমাধায়ম সসাত্ত্বিক। কোনো রকম ফলের আশা না করে যে ব্যক্তি শাস্ত্রবিধি অনুসারে কর্তব্যবোধ হয়ে শুধু আমার উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান করে থাকেন, তারই যজ্ঞকে সাত্ত্বিক যজ্ঞ বলা হয়। অভিসন্ধায়াম তো ফলম দম্ভ অর্থম অপি চৈব ইব ইয়ৎ ইজ্জতি ভবতম শ্রেষ্ঠম তৎ যজ্ঞম বৃদ্ধি রাজস্যম। হে দুষ্মন্ত পুত্র ভরত কুল শ্রেষ্ঠ অর্জুন, জাগতিক সুখ লাভের আশা করিয়া কামনা বাসনা পূর্তির জন্য দম্ভ সহকারে যে সমস্ত লোকেরা যজ্ঞ করে থাকেন, তাদের যজ্ঞকে রাজস্বিক যজ্ঞ বলিয়া জানিও। বিদহীনম অশিষ্টানাম মন্ত্রহীনম চ দক্ষিণাম শ্রদ্ধাং বৃহিতম যজ্ঞম তামসং পরিচক্ষতে। শাস্ত্রোক্ত বিধিকে বর্জন করত, প্রসাদ অন্ন বিতরণ ব্যতীত মন্ত্রহীন, দক্ষিণাহীন, শ্রদ্ধাহীন যে সমস্ত যজ্ঞ হয়ে থাকে তাকে তামসিক যজ্ঞ বলা হয়ে থাকে। যজ্ঞের দ্বারা আমাকে কে পায়, কখন পায়? যখন তারা শ্রদ্ধার সহিত যজ্ঞ করে, বিধি বিধানের সহিত যজ্ঞ করে এবং সাত্ত্বিকভাবে যজ্ঞ করে, তখন তারা আমাকে লাভ করিতে পারে। যজ্ঞ শ্রদ্ধা সহিত হতে হবে, শাস্ত্র অনুসারে হতে হবে, যজ্ঞতে অন্নদান করতে হবে,
যজ্ঞতে বৈদিক মন্ত্রাদি উচ্চারণ ঠিক হতে হবে এবং যজ্ঞে দক্ষিণা প্রদান করতে হবে, তবে তো সাত্ত্বিক যজ্ঞ হয় এবং সাত্ত্বিক যজ্ঞের দ্বারাই তারা আমাকে লাভ করিতে পারেন। তাই ওম তৎসৎ ইতি নির্বিশেষং ব্রহ্মণ স্ত্রীবৃধ স্মৃত ব্রহ্মণাস্তৈব বেদাশ্চ যজ্ঞাশ্চ বিহিতা পুরাহা। সৃষ্টির আদিতেও ওম তৎসৎ এই শব্দ দ্বারা পরম ব্রহ্ম ভগবানের ত্রিবিধ নামের নির্দিষ্ট করা হয়েছিল। তাই যজ্ঞকার ব্রাহ্মণেরা যজ্ঞ অনুষ্ঠানে সময়ে দেখবেন তারা ওম শব্দ উচ্চারণ করিয়া থাকেন। ওম শব্দ উচ্চারণ করেই যজ্ঞের সমস্ত দ্রব্য আহুতি প্রদান করিয়া থাকেন। তাই ওমকে প্রথম ব্রহ্মবাচক বলা হয়েছে। তৎ দ্বিতীয় ব্রহ্মবাচক শব্দ উচ্চারণ করা হয় মুমুক্ষু ব্যক্তিদের ফলে আকাঙ্ক্ষা না করে নানা প্রকার যজ্ঞে তপস্যা দান ইত্যাদি কর্মের অনুষ্ঠান করিয়া থাকেন। তাই সদ্ভাবে সাধুভাবে চ সৎ ইতি এতৎ প্রজ্যতে। হে পার্থ, সদ্ভাবে এবং সাধুভাবে যারা যজ্ঞ কর্মাদি সম্পূর্ণভাবে সম্পাদন করেন তিনি তৃতীয় কর্মবাচক শব্দটি প্রয়োগ করিয়া থাকেন, তৎসৎ সৎ শব্দ ব্যবহার করিয়া থাকেন প্রযুক্ত। সুতরাং যজ্ঞ তপস্যা দান এই তিনটি সদ্ভাবে করতে হয়। পরমেশ্বর ভগবানের প্রতি সম্পাদনের জন্য অনুষ্ঠান করিতে হয়। তাই ওম তৎসৎ এই তিনটি শব্দ নির্দেশন করা হয়েছে বা এই তিনটি শব্দ ব্যবহার করা হয়ে থাকে। তাহলে দেখা গেল 5 প্রকার যজ্ঞ আমাদের কলিযুগে চলবে। আর এই বিষয়ে শ্রীমদ্ ভগবদ্ গীতায় 28টি স্থানে যজ্ঞের কথাই তুলে ধরেছেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে তো আছেই, উপরন্ত হরিভক্তি বিলাস নামক গ্রন্থেতেও আমরা পেয়েছি। এখন কথা হলো আরেকটি যজ্ঞ হলো আমাদের জপ যজ্ঞ, নাম যজ্ঞ, হোম যজ্ঞ, যাগযজ্ঞ, তপ যজ্ঞ, জ্ঞান যজ্ঞ। তার মধ্যে একটি যজ্ঞ দিলেন কি? জপ যজ্ঞ। এখন জপ যজ্ঞ কাকে বলা হয়? সদা নিজ হিষ্টদেবের নাম বা হিষ্টদেবের বীজ মন্ত্রকে জপ করাকে জপ যজ্ঞ বলা হয়। জপ যজ্ঞ, জপ আমাদের 3 প্রকার আছে। এক হলো বাচিক জপ, এক হলো উপাংশিক জপ, আর এক হলো মানসিক জপ। এই 3 প্রকারের জপ হয়, জপ যজ্ঞ হয়ে থাকে। বাচিক জপে আপনি যে পুণ্যফল পাবেন তার থেকে 100 গুণ বেশি পুণ্যফল পাবেন উপাংশিক জপে। উপাংশিক জপের দ্বারা আপনি যে পুণ্যফল পাবেন তার থেকে 100 গুণ বেশি ফল পাবেন আপনি মানসিক জপে। এইভাবে জপের মধ্যেও ফলের তারতম্যতা দিয়ে গিয়েছেন। ইতি এতানি জপে নিত্যং নরনিশ্চিল মানুষ জ্ঞান সিদ্ধ লভে নিত্যং তদাস্তে পরমম পদম। যাহারা প্রতিদিন সকালে গুরুমন্ত্র জপ করেন, আহ্নিক সন্ধ্যা আহ্নিক করেন, কেউ 3 বেলা, কেউ 2 বেলা, কেউ 1 বেলা করেন, বললেন এই মন্ত্রের দ্বারাই আপনি সিদ্ধি লাভ করতে পারবেন। যদি গুরুর প্রতি আপনাদের শ্রদ্ধা থাকে, ভক্তি থাকে, নিষ্ঠা থাকে, তাহলে ওই গুরুমন্ত্র জপের দ্বারাই আপনি সিদ্ধি লাভ করতে পারবেন। আপনার সমস্ত অনর্থ নিবৃত্তি হবে, অশুভ অমঙ্গল আদি দূরীভূত হয়ে যাবে। যাহারা ঈশ্বরের নাম সকালবেলা প্রত্যহ জপ করেন তিনি ইহলোকে জ্ঞানবান হতে পারেন এবং সিদ্ধি লাভ করতে পারেন, আর অন্তে তিনি পরম পদ ভগবানের প্রাপ্ত হয়ে ভগবত ধামে গমন করতে পারেন। তাই সন্ধ্যা আহ্নিক করার এতটাই শক্তি। সন্ধ্যা আহ্নিককে কি বলা হয়েছে? জপ যজ্ঞ। সকালবেলা যখন সন্ধ্যা আহ্নিক করি আমরা, এটাকে জপ যজ্ঞ বলা হয়েছে।
त्यज्या दुसौभृतिं कर्माणां ब्रह्म प्राहो मानुष्यिनं যজ্ঞদান তপো কর্ম নতজ্য ইতিম চাপরে। বলছেন ত্যাগে শান্তি নিরন্তরম, ত্যাগ করা ভালো তো, কিন্তু যজ্ঞ তপস্যা এগুলো তো ত্যাগ করতে নাই কখনো। আগে জানতে হবে কি কি দ্রব্য ত্যাগ করতে হয়। যে সমস্ত দ্রব্য আপনার ভজনের প্রতিকূল এইগুলা ত্যাগ করে দেন। যে সমস্ত আমার ভজন বৃদ্ধি করছে না, ভজন বিঘ্ন ঘটাচ্ছে, সেইগুলা ত্যাগ করার কথা বলছেন। ত্যাগ সম্পর্কে আলোচনা করতে গিয়ে এক শ্রেণীর পণ্ডিতরা এই রূপে স্থির করিয়াছেন যে কর্মকে দোষ বলে শাস্ত্রে নির্ণয় করেছে, তাকে একেবারেই ত্যাগ করিবেন। অপর এক শ্রেণীর পণ্ডিতরা বলেন, দেখুন যজ্ঞ, দান, তপস্যা এই তিনটি কখনো পরিত্যাগ করা যাবে না, বরং এইগুলি যদি অনুষ্ঠান করতে গিয়ে কিঞ্চিৎ দোষযুক্ত হয়েও যায় তথাপিও তা ত্যাগ করা যাবে না। কারণ যজ্ঞ, দান, তপস্যা দ্বারাই মানুষের চিত্ত পবিত্র হয়ে থাকে, অতএব ত্যাগ করা যাবে না। যজ্ঞানাম জপ যজ্ঞ অস্মিং সর্ববিধম যজ্ঞ মধ্যম। বলছেন সর্ববিধ যজ্ঞের মধ্যে জপযজ্ঞ বা নামযজ্ঞ বা আহ্নিক মন্ত্র আদি জপাদিকেই শ্রেষ্ঠ বলা হয়েছে, কেননা উহা আমাদের নিষ্ঠা উৎপন্ন হয়। নামে নিষ্ঠা হইলে হয় প্রেমেরও উদ্দীপন, অবিশ্রান্ত নাম জপলে পাবে প্রেমধন। এই জন্য মনুসংহিতাতে মনু মহারাজ বলে গিয়েছেন, বিধি যজ্ঞ জপ যজ্ঞ বিশেষম দশবিগুণে উপাংশ সাধ্যাম শতগুণম সহস্র মানসিক স্মৃত। মনুসংহিতাতে বড় সুন্দর একটি কথা বলছেন দশবিধ সংস্কারের মধ্যে আমাদের যে সমস্ত যজ্ঞ আছে তার দ্বারা আমরা যে গুণ লাভ করতে পারি তার থেকে বাচিক জপের দ্বারা আমরা 10 গুণ বেশি ফল লাভ করতে পারি। উপাংশিক জপের দ্বারা 100 গুণ বেশি ফল লাভ করতে পারি, আর মানসিক জপের দ্বারা 1,000 গুণ বেশি ফল লাভ করতে পারি। এই জন্য গুরুমন্ত্র জপ করার সময় ঠোঁট পর্যন্ত নড়বে না। সকালবেলা যখন আহ্নিক করতে বসেন তো গুরুদেব যে কয়টি মন্ত্র আপনাকে দিয়েছেন, কেউ 1টা পেয়েছে, কেউ 2টা পেয়েছে, কেউ 5টা পেয়েছে, কেউ 10টা পেয়েছে, কেউ 15টা পেয়েছে, সর্বশ্রেষ্ঠ হলো 24টি মন্ত্র। কেউ 24টা মন্ত্র পেয়েছে। তো এই যে মন্ত্রগুলো জপ করেন, জপ করার সময় ঠোঁট পর্যন্ত নড়বে না। কেউ যদি গুরুমন্ত্র জুড়ে জুড়ে উচ্চারণ করে আর যদি অন্য কেউ শুনে নেয় তাহলে তার মন্ত্র শক্তি নষ্ট হয়ে যাবে। ওই মন্ত্র সারা জীবন জপ করলেও সিদ্ধি লাভ হবে না। এটি মহাপ্রভু বলেছিলেন গদাধর পণ্ডিতকে। গদাধর পণ্ডিত ক্ষেত্র সন্ন্যাসী, তিনি নীলাচলে অবস্থান করছেন মহাপ্রভুর সেবা করার জন্য। একদিন গদাধর পণ্ডিত এসে মহাপ্রভুকে বলছেন, দীক্ষা গ্রহণের পর যখন আমি গুরুমন্ত্র জপ করতে বসতাম, প্রতিটি মন্ত্র জপ করার সময় মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতাকে আমি দেখতে পেতাম, কিন্তু এখন দেখতে পাই না, এখন হয় না। তার কারণটা কি? মহাপ্রভু বললেন, তাহলে তুমি সেই মন্ত্র জুড়ে জুড়ে উচ্চারণ করেছিলে, হয়তো কেউ পাশে থেকে শুনে নিয়েছিল, যার কারণে মন্ত্র শক্তি নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য হচ্ছে না। আর আজকালকে তো মাইকেই মন্ত্র দিয়ে দেয়, গরু ছাগলের মতন 10,000 20,000 একসঙ্গে বসিয়ে দেয়, মাঠের মধ্যে বসিয়ে মাইকে বলে দিল মন্ত্র, যাও দীক্ষা হয়ে গেছে।
একদিনে 10,000 লোকের দীক্ষা হয়ে গেছে, একটারও দীক্ষা হয় না। এগুলা দীক্ষা পদ্ধতি যত গ্রন্থ আছে, কোনো গ্রন্থে এরকম লেখা নাই গুরুদেবের মুখ হইতে শিষ্যর কর্ণে প্রবেশ হবে, ভূমি পর্যন্ত শুনতে পাবে না দীক্ষা মন্ত্র। মাইকে দেওয়া তো দূরের কথা, দীক্ষা মন্ত্র শুধু ডাইন কানে হয়, 2 কানে কখনো হয় না। যে সমস্ত মন্ত্রের আগে ক্লিং শব্দ নাই, ওম শব্দ নাই, দীক্ষা মন্ত্র নয়। যে সমস্ত মন্ত্রের শেষে সোয়া শব্দ নাই, নম শব্দ আছে, দীক্ষা মন্ত্র নয়। যে সমস্ত মন্ত্রের মধ্যে চতুর্থান্ত পদ নাই, দীক্ষা মন্ত্র নয়। যেই মন্ত্রের মধ্যে ষড়ঋষ্য নাই, সেই মন্ত্রকে দীক্ষা মন্ত্র বলে গ্রহণ করা হয় না। আজকালকে যে দীক্ষা হচ্ছে, কি দীক্ষা হচ্ছে ভগবানই জানেন, আর সেই সম্প্রদায়ের তারাই জানেন। এই জন্য চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবতে লিখেছেন, বুঝছেন? বলছেন এখন এরা গুরু নয়, বৃদ্ধ গরু। সম্প্রদায় বৃদ্ধির জন্য দীক্ষা দিয়ে বেড়ানো হচ্ছে, তো নিজেই উদ্ধার হইতে পারবে না, অন্যকে উদ্ধার করবে কেমন করে? আর শিষ্যগণকে কি বলছেন ওখানে? বলছেন শৃগাল গর্ধব, শৃগাল গর্ধব লইয়া শিষ্যগণ বলে আমি রঘুনাথ, আমার পূজা কর। গুরুদেব বলে আমি স্বয়ং ভগবান, সর্বদেবময় গুরু, আর কারো পূজা করতে হবে না, আমার পূজাই কর। তাই তারা এই ধরনের কিছু কিছু সম্প্রদায় আছে, এরা অন্য কোনো ভগবানের বিগ্রহের পূজা করে না, ভগবানের চিত্রপটের পূজা করে না। বড় সুন্দর সুন্দর কথা বলেছেন। যাই হোক, এখন কথা হলো, গদাধর পণ্ডিত তখন মহাপ্রভুকে বললেন, তাহলে আপনি আমাকে দীক্ষা দিয়ে দেন। মহাপ্রভু বললেন, সদ্গুরুদেবের চরণাশ্রয় করে যে দীক্ষা নিয়েছে, আর তার গুরুদেব যদি জীবিত থাকেন, তাহলে তাকে পুনরায় দীক্ষা দেওয়া যায় না। তুমি তোমার গুরুদেবের কাছে যাও, তিনি আবার তোমাকে ওই মন্ত্রে আবার দীক্ষা দিবেন, শক্তি এসে যাবে। একই মন্ত্র পুনরায় গুরুদেবের কাছ থেকে নেওয়া যায়। মনে করেন এখন আপনি দীক্ষা নিয়েছেন, নিয়ে আপনি মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, আমিষ দ্রব্য খাচ্ছেন। কিছুদিন পরে সৎসঙ্গ করতে করতে, সাধুসঙ্গ করতে করতে আপনি এখন পরম বৈষ্ণব হয়ে গেছেন। এখন আপনি নিত্য রান্না করেন, ভোগ দেন, প্রসাদ পান। আপনাকে পুনরায় আবার মন্ত্র নিতে হবে প্রসাদী সদাচারী হওয়ার পর, বলেছেন। মানে ওই মন্ত্র শক্তি কাজ হবে না। ওটা যেটা হয়েছে, ওটা সাধুগুরু বৈষ্ণবের কৃপায় তুমি এতটুকু উঠতে পেরেছ, বুঝেছেন? এই জন্য পুনরায় আবার দীক্ষা সংস্কার করতে হয়। মনে করো কোনো ব্যক্তি প্রসাদ বুঝি, এখন সে অসুস্থ হয়ে গেছে, হসপিটালে ভর্তি হয়েছে, হসপিটালের খাওয়া দাওয়া খেয়েছে, বা অন্য কেউ মাছের চুলায় মাছের বাসনে নিরামিষ রান্না করে দিয়ে তাকে খাওয়িয়েছে, হসপিটাল থেকে সুস্থ হয়ে আসলো, তাকে পুনরায় প্রায়শ্চিত্ত করতে হবে, পুনর্প্রায়শ্চিত্ত তাকে করতে হবে, তবে গিয়ে শুদ্ধ হতে পারবে। অসুস্থ অবস্থায় যেভাবেই হোক চলছে, কিন্তু এখন সে সুস্থ, তো অতএব তাকে বিষ্ণুকে তুলসী দিতে হবে 108টি, হোম যজ্ঞ আদি করতে হবে। না হয় পুনরায় আবার গুরুদেবের কাছ থেকে আবার মন্ত্র নিতে হবে। আবার যখন মন্ত্র নিয়ে নিবে, তখন তার অন্তর বাহ্য উভয়ই শুদ্ধ হয়ে যাবে। তো মহাপ্রভু গদাধর পণ্ডিতকে বললেন, তুমি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছ, অতএব তোমাকে দ্বিতীয়বার অন্য কেউ দীক্ষা দিতে পারবে না, যেহেতু তোমার গুরুদেব এখনো জীবিত আছে। তুমি তো ক্ষেত্র সন্ন্যাসী, তুমি ক্ষেত্র ত্যাগ করে বাংলাদেশে যেতেও পারবে না। বাংলাদেশে চট্টগ্রামে ওনার গুরুদেব থাকেন, গদাধর পণ্ডিতের গুরুদেবের নাম কি? পুণ্ডরিক বিদ্যানিধি, যিনি বিশ্বভানু মহারাজ ছিলেন, রাধারানীর বাবা ছিলেন দাপর যুগে তিনি। তাহলে কি করা যায়? চিন্তা করিও না,
অল্প কিছু দিনের মধ্যেই তোমার গুরুদেব জগন্নাথ পুরীতে আসতেছেন রথযাত্রা দেখার জন্য। তখন তুমি বলবে, বাবা আমাকে আবার দীক্ষা মন্ত্রগুলো প্রদান করুন, আগের মন্ত্রের শক্তি আমার নষ্ট হয়ে গিয়েছে, পুনরায় গ্রহণ করো, দেখো তুমি ভজন সাধনে অগ্রসর হতে পারবে। এই জন্য এখানে মনু সংহিতাতে মনু মহারাজ বললেন যে উপাংশিক জপ, বাচিক জপ আর মানসিক জপ। কিছু কিছু লোক দেবেন মালা হাতে নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে কৃষ্ণ, একেবারে শুরু হয়ে গেল। বুঝেছেন? এটাকে বলা হয় বাচিক জপ। এই জপের দ্বারা উনি যে পুণ্য ফল লাভ করতে পারবেন তার থেকে 100 গুণ বেশি ফল লাভ করতে পারবেন যদি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ঠুটকালি নড়তেছে, কিন্তু দূরের থেকে কেউ বুঝতে পারছে না উনি হরে বলছে না কৃষ্ণ বলছে না রাম বলছে। তাহলে উনি ওনার শব্দটা ওনার কানেই যাচ্ছে। একে বলে উপাংশিক জপ। আর মানসিক জপে 1000 গুণ বেশি ফল। মনে মনে ঠুটো নড়বে না, নাম করে যাচ্ছেন, এতে 1000 গুণ বেশি ফল পাওয়া যায়। তাই মনুসংহিতাতে বলছেন জপে নৈব তো সংসিদ্ধন্তম ব্রহ্মণম ন সংশয় কুর্জাত অন্যান্নম যৎ কুর্জাতম মৈত্রং ব্রহ্মণম উচ্যতে। ব্রাহ্মণ হয়ে যদি অন্য কোনো যজ্ঞ কর্ম অনুষ্ঠান না করেন, কেবলমাত্র জপ করেন অর্থাৎ হরিনাম করেন, তবে তিনি তদ্বারাই সিদ্ধি লাভ করতে পারবেন। যে ব্রাহ্মণ বলে আমাকে সবার পূজা করতে হবে, সব জায়গায় যেতে হবে, এমন কোনো কথা নয়। বুঝলেন? শ্রদ্ধাবিহীনম যজ্ঞম নিষ্ফলম। যদি যে কাজে আপনার শ্রদ্ধা নাই সে কাজ করলে আপনি সিদ্ধি লাভ করতে পারবেন না। তাই ঈশ্বরের ভজন হলো সর্বশ্রেষ্ঠ ভজন। ঈশ্বরের ভজন করতে গেলে বিভিন্ন রকম পরীক্ষা আসবে, কিন্তু পরীক্ষাতে যদি আপনি ফেল হয়ে যান, পিছনে হেঁটে যান, তাহলে কিন্তু ভজনে সিদ্ধি লাভ করতে পারবেন না। ভগবানকে পেতে গেলে অনেক কঠিন কঠিন পরীক্ষা আসবে। সেই কঠিন পরীক্ষাকে আপনাকে মোকাবেলা করে ভজন করে যেতে হবে। যেমন ধরেন জগন্নাথ মিশ্র, সচী মাতা, জগন্নাথ মিশ্র ও সচী মাতা, তারা ভগবানকে পাওয়ার জন্য কত তপস্যা করেছে। প্রথমেই একটা কন্যা সন্তান হলো, মারা গেল। আবার আরেকটি কন্যা সন্তান হলো, মারা গেল। এইভাবে 8টা কন্যা সন্তান হয়ে মারা গিয়েছে। তুমি আমি তো 1-2টা হলি না, আর দরকার নেই ভজন করার, হবে না, শেষ। জন্মে জন্মে মরে যায় তো কি দরকার। 9 নম্বরে আসলেন বিশ্বরূপ, 10 নম্বরে বিশ্বাম্ভর নিমাই। বুঝলেন কত বড় পরীক্ষা। আড়াই পণ্ডিত পদ্মাবতী দেবী, আড়াই পণ্ডিত পদ্মাবতী দেবী, তারা শঙ্কর্ষণ ভগবান বিষ্ণুকে পুত্ররূপে চেয়েছেন। 6টা সন্তান মারা যাওয়ার পরে নিত্যানন্দ প্রভু, জানেন, 1টা না 2টা নয়, নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ, কৃষ্ণানন্দ, সর্বানন্দ, ব্রহ্মানন্দ, পরমানন্দ, প্রেমানন্দ, বিশুদ্ধানন্দ, দেখেন সব মারা গেল, একমাত্র তিনি জীবিত ছিলেন। অদ্বৈত প্রভু 6 পুত্রের মধ্যে 3 পুত্র দেখুন কৃষ্ণ ভক্ত হলো, আর 3 পুত্র জ্ঞানী ভক্ত হয়ে চলে গেল। অন্যের কথা কি বলবেন? দেবকী কংসের কারাগারে হাতে পায়ে শিকলবদ্ধ, তারপরেও দেখো 6টি সন্তান কংস মারল। 7মটি আকর্ষণ করে নিয়ে চলে গেলেন, 8মে ভগবান আসলেন। অতএব ভগবানকে পেতে গেলে খুব কষ্ট পেতে হয়। ভগবানের ভক্ত পুত্র পেতে গেলেও কষ্ট হয়,
শান্তনু রাজা গঙ্গাকে বিয়ে করলেন, তাই না? একে একে 8টা সন্তান হয়েছিল, তো তার মধ্যে 7টাই তো জলে বিসর্জন দিয়ে দিল। শেষে কালী পিতামহ ভীষ্ম একে রেখেছিলেন, দেবব্রত। কতটা কষ্ট সহ্য করতে হয়। কষ্ট সহ্য না করলে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে ভগবান অনেক পরীক্ষা করবেন, অনেক দুঃখ দিবেন, অনেক কষ্ট দিবেন, বুঝলেন? কিন্তু এই সমস্ত দুঃখ কষ্ট সহ্য করে যদি চলতে পারেন, তবেই শেষে দেখবেন ফলটা পেয়ে গেছেন, ভগবান পদপদ্ম লাভ করতে পারেন। তাই কায় মনো বাক্যে কখনো অন্যকে দুঃখ দিবেন না। নিজে বরং দুঃখ সহ্য করো, নিজে বরং কষ্ট সহ্য করে যাও। ভগবান পরীক্ষা করছেন। রন্তিদেব নামে একজন আছে, ভাগবতে বলেছিলেন, উনি রাজা হওয়া সত্ত্বেও উনি নিয়ম করেছিলেন, আমি রাজ দরবারের 1 টাকাও খাবো না। রাজ দরবারে যত ট্যাক্স আসে, খাজনা আসে, কর আসে, যা কিছুই আসে, যত টাকা হোক, আমি রাজবাড়ির থেকে 1 টাকাও খাবো না। তাহলে জীবন চলবে কেমন করে? অযাচিত ভাবে যদি কেউ আমার ওই ঘরে এনে কিছু দেয়, তাহলে সেটাই খেয়ে বাঁচবে। ঠাকুর সেবা পূজা করতেন রাজা হওয়া সত্ত্বেও, বুঝলেন? ভগবান পরীক্ষা করছেন, 48 দিনের মধ্যে কেউ কোনো খাবার নিয়ে দেয় নাই। 1 দিন 2 দিন নয়, 48 দিন না খেয়েছিলেন রন্তিদেব। এখন কি করা যাবে? 48 দিন পরে এক ব্যক্তি একটু জল, একটু ফল, একটু পায়াস, একটু অন্ন এনে দিয়েছে। এবার তিনি ভোগ লাগিয়েছেন। ভোগ লাগিয়ে 48 দিন পরে প্রসাদ পেতে বসবেন। এমন সময় ভগবান নিজে ব্রাহ্মণের রূপ ধারণ করে চলে এসেছেন, অতিথি ব্রাহ্মণ। হে রাজন, আমি ক্ষুধায় বড় কাতর, আমি এখন 1 মুষ্টি অন্ন না পাইলে একেবারে মাথা ঘুরাইয়া পরে মরে যাব, আমি আর চলতে পারছি না। ওখান থেকে অর্ধেকটা ভাগ করে দিয়েছি, নেন নেন নেন, আমি তো এখনো মরি নাই, 48 দিন তো না খেয়েও বেঁচে আছি, কিন্তু আপনি এখন না খেয়েই মরে যাবে, তাহলে নেন অর্ধেকটা আপনি খেয়ে নেন। অর্ধেকটা দিয়ে দিয়েছেন। বাস, উনি খাওয়া দাওয়া করে চলে গেছেন, বুঝলেন? আবার উনি খেতে বসবেন রাজা। ভগবানই আবার কতগুলো কুকুর নিয়ে এসে উপস্থিত। ভগবানই রূপ ধারণ করে, হে রাজন, আমার এই কুকুরগুলাও উপবাস, আমি উপবাস, এই কুকুরগুলা যদি না খায়, আমি যদি না খাই, তাহলে মরে যাব। বেশ বদলাইয়ে নিয়ে আসছেন। রাজা বলছেন, কুকুরকে খেতে দিয়ে দিয়েছে, বুঝেছেন? কুকুরকে খেতে দিয়েছে, দিয়ে শুধু খালি জলটা আছে, যা জল খেও, জল খাবো। এরা চলে গেছে। আবার ভগবানই আবার এক ব্যাধের উদাহরণ করে এসেছেন, এসে জল পান। বনের মধ্যে ঘুরতে ঘুরতে আমি পিপাসায় কাতর, কোথায়ও জল নাই, হে রাজন আমাকে একটু জল দাও। নাও না, দিয়ে দিয়েছেন। আপনি আমি দিব না। 3 দিন উপবাস থাকলে দিব না, 48 জন দূরের কথা। দিয়ে দিলেন, জল পান করে নিলেন, করেই ভগবান প্রকট হয়ে গেলেন। দেখলাম পরীক্ষা করে, তো এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। এই জন্য আমাদের যত আপদ বিপদ, অসুখ বিসুখ যা কিছু আসুক না কেন, অভাব অনটন, মনে করিও ভগবান পরীক্ষা করতেছেন, যে এর মধ্যে থেকেও সে আমার ভজন করে কি না দেখি। এর মধ্যে থেকেও যদি আপনি ভজন করতে পারেন, তাহলে ভগবানের কৃপা আপনি পেয়ে যাবেন। তাহলে আজকের মতন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে শান্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তি, মা কশ্চিদপভয়। ওম শান্তি, ওম শান্তি।